রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা রহমতপূর্ণ প্রভাতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। যেহেতু অনুষ্ঠান দেখবো, আমরা কিছু ভালো নিয়ত করে নিই। দর্শক, আজও আমাদের সাথে আলহামদুলিল্লাহ কারি সাহেব আছেন, তেলাওয়াত শোনাবেন আমাদেরকে। নাত খা ইসলামী ভাই হামদে বাড়ি তালা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন। খুব সুন্দর একটি বিষয় আমরা নিয়েছি আলোচনা করার জন্য, আপনাদেরকেও জানাবো ইনশাআল্লাহ তাআলা। তবে তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। আসুন ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে আমরা তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما فصلت العيد قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون. قالوا تالله إنك لفي ضلالك القديم. فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون. قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين. قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ما شاء الله। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। যদি সম্ভব হয় নিজের ঘরের মধ্যে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি, তেলাওয়াতের ফজিলত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, প্রতিদিনই আমাদের যে বিষয়গুলো থাকে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি কিছু শিক্ষণীয় আলোচনা করার জন্য, কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য। আর আজকেও সুন্দর একটি বিষয় আমরা নিয়েছি, আলোচনা করব আপনাদের সাথে। প্রতিটা ব্যক্তির সাথে কারো না কারো সম্পর্ক থাকে। যেমন একজন ব্যক্তি, সে কারো ভাই, আবার সে কারো বাবা, আবার ওই একই ব্যক্তি কখনো কারো নানা হয়ে যাবে, আবার কখনো কারো দাদা হয়ে যাবে। একজন ব্যক্তি কিন্তু বিভিন্ন প্রকারের আত্মীয় হয়।
একজন ব্যক্তি সে কখনো কারো ভাই, আবার নানা, আবার দাদা, আবার চাচা, আবার মামা। এই যে আত্মীয়র এক বন্ধন, এক সম্পর্ক, মাদানী চ্যানেলে এর পূর্বেও আলহামদুলিল্লাহ এ সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বারবার এইগুলো আপনাদেরকে জানানোর পিছনে উদ্দেশ্য তো একটা আছে, যাতে করে আমাদের মধ্যে যাদের এরকমের অভ্যাস আছে, আত্মীয়র সম্পর্ক বজায় না রাখা, আত্মীয়দের সাথে ভালো আচরণ না করা, দুঃখের সময় তাদের খোঁজ খবর না নেওয়া, আমাদের এই অভ্যাসগুলো খারাপ অভ্যাস, কিন্তু এগুলো যেন দূর হয়ে যায়। আর শরিয়ত আমাদের যেভাবে হুকুম করে, কোরআন ও হাদিস আমাদেরকে যেভাবে বলে, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা বা আত্মীয়তার বন্ধন বজায় রাখা, এই সম্পর্কে কোরআন ও হাদিস আমাদেরকে যা বলে, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য যে নির্দেশ সমূহ আসে, আমরা যেন এগুলোর উপরে আমল করি। অনেক সময় যে কোনো কারণবশত দেখা যায় আত্মীয়র সাথে ভালো সম্পর্ক থাকে না অনেকে আবার রাখি না, অনেকে আবার রাখার চেষ্টা করি না, অনেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি না। আত্মীয় তো সেই ব্যক্তি যে দূর সময়েও পাশে থাকে আর সুখের সময়ও পাশে থাকে। আত্মীয় তো ওই ব্যক্তি যে আমার কষ্টেও আমার সাথে ছিল, আমার সুখের দিনও আমার সাথে থাকবে। এরকমের কিছু বিষয় দর্শক শ্রোতা আছে। তো আজকের বিষয় আমরা এমনটাই নিয়েছি, আত্মীয়র বন্ধন কিভাবে রক্ষা করা যায়, আত্মীয়তার সম্পর্কটা যে আছে এটাকে কিভাবে বজায় রাখা যায়, দুঃখের সময় তাদের পাশে থাকা, সুখের সময় তাদের পাশে থাকা, এই মন মানসিকতা কিভাবে বানানো যায়। আর আমাদের পূর্বের যে মুসলমান ছিল তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন সম্পর্কে কেমন মন মানসিকতা ছিল তাদের, তারা কিভাবে নিজের আত্মীয়দের সাথে ভালো আচরণ করত। আজকাল পরিবেশ, আজকাল সমাজ, আজকাল দুনিয়ার অবস্থা এমন হয়ে গিয়েছে, মানুষ একা বসবাস করতে বেশি পছন্দ করে। অনেকের বেলায় এমন হয়, আমাকে একটু একা থাকতে দাও, আমি একা থাকতে চাই, আমি একা একটু থাকতে চাই, এমন কিছু মন মানসিকতার লোক পাওয়া যাবে, একা থাকতে চায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সৃষ্টিকর্তার যে সিস্টেম রয়েছে, আত্মীয় স্বজন থাকবে, মা বাবা থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, এলাকার মানুষ থাকবে, ভাই ব্রাদার থাকবে, বন্ধু বান্ধব থাকবে, অনেক কিছু না, একজন ব্যক্তির সাথে অনেকের সাথে এক সম্পর্ক। তো সেখানে যদি আমি বলি যে না, আমাকে একটু একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাই, বা আমার একা থাকতে ভালো লাগে, অনেক মানুষ দেখবেন একাই বেশি থাকে, রাস্তায় হাঁটে তো একাই হাঁটে, রুমের মধ্যে আছে তো একাই থাকে। একা ব্যক্তি অনেক সময় আমরা বলে থাকি না, একা মানে বোকা, না কারোর সাথে শেয়ার করা যায়, না কারোর সাথে কথা বলা যায়, না নিজের ইচ্ছা, নিজের মনের কথাটা খুলে বলা যায়। তো এই জন্য আত্মীয় স্বজন যে আছে, যখন তাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে যাবে, তখন দেখবেন মন খুশি লাগবে, তাদের সাথে নিজের ভালো মন্দ কথাগুলো শেয়ার করা যাবে, তারাও আপনার খোঁজ খবর নিবে, খোঁজ খবর নিতে পারবে, আপনিও তাদের খোঁজ খবর নিতে পারবেন। এর নামই তো ভালোবাসা, আর একটা ভালোবাসার বন্ধন, আত্মীয়তা, তাই না? আজ ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা এই আত্মীয়র সম্পর্কে, ভালোবাসার মানুষদের সম্পর্কে, এই যে এক গুড রিলেশন আমাদের মাঝে না, সন্তান মা বাবা সন্তান, ভাই বোন, এরপরে কাছের আত্মীয়, তাদের সাথে সম্পর্ক কেমন রাখা, তাদের সাথে কেমন আচরণ করা, এ সকল বিষয়গুলো নিয়ে আমরা আজ ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আশা করি বর্তমান সময়ে এই বিষয়টাও খুব দরকার, যে আমরা বিপদে পড়লে বা অসুস্থতার মধ্যে পড়লে বা এরকমের অভাব অনটন দেখা দিলে আত্মীয় স্বজনের খবর না রাখা বা তাদের থেকে দূরে সরে যাওয়া, অনেক মানুষের এরকমের কিন্তু একটা অভ্যাস আছে। তো যখন আমরা ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, তো আমাদের মধ্যে থেকে এই রকমের অভ্যাসগুলো দূর হয়ে যাবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করার যে মন মানসিকতা আমাদের ইনশাআল্লাহ তৈরি হবে। আলোচনা করার পূর্বে আসুন আমরা ফয়জুর রহমান ভাই থেকে হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগিন থেকে মাদানী ফুলও নিব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য হামদ, নাত এবং অন্যান্য কালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
لا الہ الا اللہ 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 آمنا برسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ آمنا برسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا موجود الا اللہ لا مشہود الا اللہ لا موجود الا اللہ لا مشہود الا اللہ لا معبود الا اللہ لا معبود الا اللہ لا مقصود الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ آمنا برسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اللہ সর্ব শক্তিমান বন্দর প্রতি দয়াবান আল্লাহ সর্ব শক্তিমান বন্দর প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اللہ واحد یکتا ہے ایک خدا بس تنہا ہے اللہ واحد یکتا ہے ایک خدا بس تنہا ہے کوئی نہ اس کا ہمتا ہے کوئی نہ اس کا ہمتا ہے ایک ہی سب کی سنتا ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ آمنا برسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ও গো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मौला दिल का जंग छुड़ा कल्बे नूरी पाए जिला मौला दिल का जंग छुड़ा कल्बे आसी पाए जिला दिल को कर दे आईना दिल को कर दे आईना जिसमें चमके ये कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आमन्ना बिरसूलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলও কিন্তু আপনাদেরকে শোনাবো দর্শক শ্রোতা। তবে একটু আলোচনা শ্রবণ করি। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, তারা খুব প্রস্তুতি নিয়ে অনুষ্ঠানে আসেন নেকির দাওয়াত দেওয়ার জন্য। যে আজকে আত্মীয়তার যে বন্ধন সম্পর্কে আমরা আলোচনা করব, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখার ব্যাপারে জানাবো আমরা। তো ভালো ভালো কিছু হাদিসে কারিমা, সব হাদিসে কারিমাই ভালো, তবে নতুন নতুন কিছু যেন শোনাতে পারি, ভালো কিছু দর্শকের জন্য শোনাতে পারি, যার মাধ্যমে দর্শক শ্রোতা আমল করতে পারে, এর উপরে আমল করে যেন নিজেকে নিজে শুধরিয়ে নিতে পারে, এরকমের খুব ভালো তৈরি নিয়ে তারা আসেন আলহামদুলিল্লাহ। তাদের সাথে কিছু আলোচনা করি, মাদানী ফুল নেই, এরপর ইনশাআল্লাহ আপনাদের কলও নিব, এরপরে ফয়জুর রহমান ভাই থেকে নাতে রসুলও শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে সোহেল ভাই আছেন, আল্লাহ তাআলার দয়ায় গতকালকেও ছিলেন, নিজাম ভাইও গতকালকে ছিলেন, আজকে আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই থেকে কিছু মাদানী ফুল নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা নিজাম ভাই থেকে নিব, আপনাদের কলও শুনবো। জি সোহেল ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে জাকির ভাই, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা খুব সুন্দর একটি বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি, আত্মীয়তার বন্ধন। জি, আত্মীয়তার বন্ধন, প্রথমত আমাদের বোঝা উচিত যে আত্মীয়তার বন্ধন বিষয়টি কি, এরপরে কোরআন ও হাদিসে কি এর আলোচনা হয়েছে কিনা এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। আত্মীয়তার সম্পর্ক বলতে বোঝায় যে কোনো ধরনের আত্মীয়তার সাথে যে কোনো ধরনের কল্যাণ ও দয়া করা, এই দয়া এবং কল্যাণের মাধ্যমে তাদের সাথে যে সম্পর্ক বজায় থাকে একে বলা হয় আত্মীয়তার বন্ধন। বাহারে শরীয়তের মধ্যে আত্মীয়তার সম্পর্কের অর্থ এরকম ভাবে বলা হয়েছে, সম্পর্কের বন্ধন রক্ষা করা, অর্থাৎ আত্মীয়তার সাথে নেকি ও ভালো আচরণ করা।
সদরুল শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সমস্ত উম্মত এই কথার উপর একমত যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা ওয়াজিব আর সম্পর্ক ছিন্ন করা হারাম। হাদিস সমূহের মধ্যে কোনো প্রকার শর্ত ছাড়া আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে নির্দেশ দিয়েছে। ঠিক তেমনি ভাবে কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যেও কোনো রকম শর্তাবলী ছাড়াই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আত্মীয়তার সাথে, অর্থাৎ যারা আত্মীয় হয় তাদের সাথে ভালো আচরণ করি, তাদের হক আদায় করি। সুবহানাল্লাহ। কিন্তু একথা অবশ্যই রয়েছে যে আত্মীয়তার স্তর বুঝে, পর্যায় বুঝে তাদের সাথে ভালো আচরণ। যেমন আত্মীয়তার পর্যায় রয়েছে একেবারে রক্তের সম্পর্ক, নিকট আত্মীয়, এরকম আত্মীয়তার পর্যায় রয়েছে। তো পর্যায় যত উঁচু হবে তাদের সাথে তত বেশি ভালো আচরণ করতে হবে। খারাপ আচরণ তো কারোর সাথেই করা যাবে না। এর মধ্যে ভাগ আছে, যেমন ঘরের মানুষ, মা বাবা, তাদের সাথে কেমন আচরণ করা উচিত, আর দূর সম্পর্কের চাচা, তার সাথে কেমন আচরণ করা উচিত। জি জি জি। তো কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে আত্মীয়তার হক আদায় করার ব্যাপারে 21 পারার সূরা রুমের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যার অনুবাদ আল্লাহ হযরত আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার যে অনুবাদকৃত কিতাব রয়েছে কানজুল ঈমান, এর মধ্যে এভাবে লিখেন, সুতরাং আত্মীয়কে তার প্রাপ্য দাও এবং মিসকিন ও মুসাফিরকে তাদের প্রাপ্য দাও, এটা উত্তম তাদের জন্য যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় এবং তারাই সফল কাম। অর্থাৎ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় এবং যারা সফলতা অর্জন করতে চায় তারা যেন আত্মীয়তার হক, আত্মীয়ের যা প্রাপ্য রয়েছে তা আদায় করে নেয়। সুবহানাল্লাহ। এখানে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব সুন্দর কথা বলেন যে এখানে আত্মীয়তার হক আদায় করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই আয়াতে মুবারাকা থেকে বোঝা যায় প্রত্যেক আত্মীয়ের হক রয়েছে। তো এই হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। আর এতে সমস্ত আত্মীয় স্বজন সম্পৃক্ত। আর এই আয়াত থেকে এটাও বোঝা যায় আত্মীয়তার সাথে ভালো আচরণ করা, দান খয়রাত করা, আর এই কাজগুলো যে করবো, অর্থাৎ আত্মীয়তার সাথে সম্পর্ক যে বজায় রাখবো আত্মীয়তার সাথে, এটা একটা আছে না যে প্রথা, আনুষ্ঠানিকতা, লোক দেখানো, যে বাস ঠিক আছে এটা করে দিলাম হয়ে গেল, এমন নয়। বরঞ্চ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য আত্মীয় যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, এবং আল্লাহকে ভয় করো, যার নাম নিয়ে জানচা করো, আর আত্মীয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বদা তোমাদের দেখছেন। শুধু হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াত প্রসঙ্গে বর্ণনা করেন যে মুসলমানদের নিকট যেমনি ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করা আবশ্যক, জরুরি, তেমনি ভাবে আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা এটাও আবশ্যক। আরো বলেন, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করা খুবই ফলদায়ক, দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও এর দ্বারা জীবন, মৃত্যু, আখিরাত সবকিছু সফল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় যে আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখে, আত্মীয়তার বন্ধনের প্রতি যার দৃষ্টি থাকে, খেয়াল থাকে, তো সে দুনিয়াতেও কামিয়াব, আখেরাতেও কামিয়াব। এর প্রতিদান সে দুনিয়াতেও পাবে, সে আখেরাতেও পাবে। এর জন্য এর যে সওয়াব রয়েছে, দুনিয়াতে তো এর ভালো পাবে, আখেরাতে তার সওয়াব সে পেয়ে যাবে, প্রতিদান পেয়ে যাবে। আর আত্মীয়র যে হকের ব্যাপারে সোহেল ভাই আমাদেরকে জানালেন, প্রতিটা আত্মীয় বা সম্পর্কের লোক, রক্তের লোক, এরকমের যারা রয়েছে, তাদের এক একজনের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হকও রয়েছে। মা বাবার হক কি রয়েছে, ভাই বোনের হক কি রয়েছে, ঘরের মানুষের প্রতি আপনার দায়িত্ব কি রয়েছে, এবারে কাছের আত্মীয়র প্রতি আপনার দায়িত্ব কি রয়েছে, এরপরে দূর আত্মীয়র প্রতি আপনার দায়িত্ব কি রয়েছে। প্রতিটা মানুষ যখন নিজেকে নিয়ে নিজে ভাববে, ঠিক আছে না সোহেল ভাই? আজকে আমি কারো মামা আছি, তো মামা আমি আছি, আমার দায়িত্ব কি আপনার আমার ভাগ্না ভাগ্নির প্রতি, তাদেরকে দেখা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের দুঃখের সময় পাশে দাঁড়ানো, তাদের মা না থাকলে তাদের মা মানে আমার বোন, যদি সে না থাকে তো ওই সম্পর্কটাও বজায় রাখা, যে আজকে বোন নেই, ভাগ্না ভাগ্নি আছে, তারা ছোট বড়, তাদের প্রতি খেয়াল রাখা, খানা দানা বা তার শারীরিক অবস্থা সবকিছু
এভাবে করে কিন্তু মানুষ খোঁজ খবর নেয় আত্মীয় স্বজনের, আর দৃষ্টি রাখে নিজের আত্মীয়ের প্রতি, যেন কখনো কষ্টের মধ্যে না থাকে বা তার দুঃসময় যেন আমি পাশে দাঁড়াতে পারি। প্রতিটা বিষয় যেন আমরা দৃষ্টি রাখি আর হক গুলো আদায় করার চেষ্টা করি। খুব সুন্দর একটি বিষয় দর্শক, আগেও বলেছি, আপনারও জানা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যে আমি আমার আত্মীয়দের সাথে কেমন আচরণ করব, কেমন আচরণ করা উচিত, আর আমি কিভাবে আচরণ করছি। তো যেমন করে আমি শিখতে পারতেছি বা শিখবো আজকের অনুষ্ঠান থেকে, তেমনি করে অন্যান্য মুসলমানদেরও শেখা উচিত। অন্যান্য মুসলমান পর্যন্ত আজকের অনুষ্ঠানটা বা আজকের বিষয়টা পৌঁছে দেওয়া উচিত। এটা আপনারা আমার দায়িত্ব। দেখা গেছে আপনারই কোনো আত্মীয় আপনার সাথে ভালো আচরণ করছে না, হোক সে আপনার চাচাতো ভাই বা মামাতো ভাই বা মামা, এমন কেউ যাদের সাথে আপনার ভালো সম্পর্ক নেই, আজকে যদি আপনার আইডি থেকে বা আপনি যদি এই অনুষ্ঠানটা শেয়ার করেন, তার পর্যন্ত পৌঁছে যাবে ভালো সম্পর্ক। কথা আপনি বলেছেন জাকির ভাই, যে আজকাল দেখা যায় যে এক আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখে না, যে খারাপ ব্যবহার করে বা মানে আত্মীয়তার সম্পর্ক ভালো না। তো আমরা কি করতে পারি, যার সাথে এরকম যে আমার সাথে খারাপ ব্যবহার করে, তো আমরা কিন্তু তাকে ইচ্ছা করলে আমরা মোবাইলের মাধ্যমে, সবাই তো সোশ্যাল ইউজার না, যারা আমাদেরকে চ্যানেলের মাধ্যমে দেখছেন, তারাও তার আত্মীয়কে কল করে, আজকে না মাদানী চ্যানেলে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আপনি দেখুন। যখন আপনার এই কথার মাধ্যমে সে দেখবে, আশা করি সেও এই অনুষ্ঠান থেকে উপকার অর্জন করবে। আপনাদের মধ্যে যেই দ্বন্দ্ব ছিল তা ইনশাআল্লাহ আশা করি দূর শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এবং নিগরানের সূরা মাঝে মধ্যে সুন্নতে বারা বয়ান করেন। বয়ানগুলো এমন সাবজেক্ট থাকে, মনে হয় কি নিগরানের সূরা আমাকে বলছে। বিষয়টা এমন থাকে, মনে হয় নিগরানের সূরা আমার সকল কিছু জেনে নিয়েছে আর আমার উপরে বয়ানটা করছে। তো যখন কোনো ব্যক্তি বুঝে জেনে যে আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে, নিগরানের সূরা যে বয়ানটা করছে, সেটা তো আমার সাথে মিলে গেছে, আমারও মধ্যেও তো এমন অভ্যাস আছে বা আমিও তো এমন কথা মানুষের সাথে বলি, তো তখন ওই ব্যক্তি মনে মনে তওবা করে নাই, আমার কথার কারণে এত গুনাহ হয়ে গেল বা আমি এত ভুল পথে আছি, তো সে তওবা করে নাই। আজকে যদি এই অনুষ্ঠানটা কারো পর্যন্ত পৌঁছে যায়, যার মধ্যে আত্মীয় স্বজনের ভালোবাসা বা আত্মীয় বন্ধন রক্ষা করার মন মানসিকতা নিয়ে সে খারাপ আচরণ করে বা দূরে চলে যায়, তার পর্যন্ত যদি অনুষ্ঠানটা চলে যায় আর সে যদি দেখে, আল্লাহ চাহে ইনশাআল্লাহ তার মধ্যে পরিবর্তন চলে আসবে। আত্মীয়তার বন্ধন সম্পর্কে কোরআন ও হাদিস যা আমাদেরকে ইরশাদ করেছেন, তা মেনে চলার মতো সুযোগ আমাদের হবে ইনশাআল্লাহ। দর্শকের কিছু কল নিব শুরুতে, এরপর ইনশাআল্লাহ তাআলা নিজাম ভাইয়ের কাছে আসবো মাদানী ফুল শোনার জন্য ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাজিম আক্তার শিবনবকল থেকে বলছি। আমি কামাল হুজুরের কাছ থেকে একটি নাচ শুনতে চাই। কোন আঙ্কেলের কাছ থেকে জানি নাচ শুনতে চাই, আমি তো বুঝি নাই, কিন্তু এখানে তো আপনার ফয়জুর রহমান আঙ্কেল আছে, উনি আপনাকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল। আপনি সাথেই থাকুন। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হারিয়া রাজশাহী থেকে আমি একটা নাচ শুনতে চাই। নূর নবী এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি একটি নাতে রাসূল শুনতে চান, নূর নবী এসেছে, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কাউসার, কুমিল্লা থেকে। এখন যে অনুষ্ঠানটা চলতেছে, রহমত পূর্ণ অনুষ্ঠান থেকে একটা নাচ শুনতেছে, শোনা গেলে খুশি হবো ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই শোনানোর চেষ্টা করব, সাথে থাকুন। নাতে রাসূল শুনবো আমরা। নিজাম ভাই থেকে সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল শ্রবণ করি, এরপরে ফয়জুর রহমান ভাই থেকে নাচ শুনবো। জি নিজাম ভাই। আলহামদুলিল্লাহ, চলতেছিল আত্মীয়তার সম্পর্ক জি জি বজায় রাখার ব্যাপারে। তো আসলে আত্মীয়তার সম্পর্ক যদি বজায় না রাখে কেউ, আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন থাকে, তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে তার উপর রহমত আসে না। তাহলে আমরা যদি আল্লাহ তাআলার রহমত চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, 3 বার বলেছেন একটি কথা ইবনে মাজা শরীফে, যে আল্লাহ তাআলার রহমত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। 3 বার বলেছে। তো আল্লাহর রহমত ছাড়া যেহেতু আমরা জান্নাতে যাইতে পারবো না, তাহলে আমরা এই হাদিসে মুবারাকাতও আমরা শ্রবণ করে নিই। যেমন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা থেকে আলোচনা করতেছিলেন, মানুষকে দিক নির্দেশনা দিতেছিলেন।
এমন সময় হঠাৎ উনি বলে দিলেন যে আমার মেহফিলের মধ্যে যদি কোনো আত্মীয়তা ছিন্নকারী থাকো, কেউ যদি আত্মীয়তার কি ছিন্নকারী থাকে, মানে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো নাই, এরকম কেউ থাকলে আমার মেহফিল থেকে উঠে যাও, উঠে যান। তখন এক যুবক ব্যক্তি উঠলো, উঠে তৎক্ষণাৎ তার ফুফুর বাড়িতে গেল। আচ্ছা। তো ফুফুর সাথে তার প্রায় 2-3 বছরের একটা দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল। আচ্ছা। গিয়ে ফুফুর সাথে মত বিনিময়, ক্ষমা বা একে অপরের সাথে সন্তুষ্ট হয়ে গেলেন। আচ্ছা। তখন ফুফু বলল যুবককে, আচ্ছা তুমি গিয়ে জিজ্ঞাসা করো শেষ পর্যন্ত এরকম কেন হলো, মানে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার হিকমত কি মজলিসের মধ্যে, যে আত্মীয়তার ছিন্নকারী উঠে যাও আমার মজলিস থেকে। তখন ওই যুবক ফুফুর কাছ থেকে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। তো তিনি বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে সম্প্রদায়ের মাঝে আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি থাকে, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর রহমত নাজিল করেন না। তো এই জন্য আমাদের উচিত যার সাথে যে আত্মীয় স্বজনরা রয়েছে, যেমন আত্মীয় স্বজনের কয়েক প্রকার আছে, আপনারা বলেছেন যে বাবার দিক থেকে আত্মীয়, চাচা, দাদা, ফুফু, এবং মায়ের দিক থেকে মামা, খালা, নানা, নানি। তো এরকম আবার যদি বৈবাহিক সম্পর্ক হয়ে যায় তখন আবার শ্বশুর বাড়ির দিকে। তো এরকম যে আত্মীয়র মধ্যে যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, যে কোনো কারণে, তাইলে আমাদেরকে অবশ্যই আজকের এই অনুষ্ঠান শুনে যাতে আমরা একসাথে হয়ে যাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ফেসবুক পেজের মধ্যে যে দর্শক শ্রোতা প্রবাস থেকে খুব সুন্দর সুন্দর কথাগুলো আমাদেরকে লিখছেন। শাহ আলম ভাই প্রতিদিনের মতো আমাদের সাথে আছেন। এবারে শাকিল আহমেদ ভাই কুমিল্লা থেকে বলছেন মারহাবা, নিজাম ভাইকে এখন প্রতিদিনই মাদানী চ্যানেলে দেখা যায়। হ্যাঁ, নিজাম ভাই তো এই সময়টা কাজে লাগিয়েছেন নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, আলহামদুলিল্লাহ। একজন ইসলামী বোনও আমাদের সাথে আছেন, তিনি কমেন্টস করেছেন আমাদের অনুষ্ঠানে, শুকরিয়া আপনার। এরপরে আরিফ ভাই, তিনি বললেন আমি একজন প্রবাসী, দোয়া করবেন আমাদের জন্য, এখানে একটু নামাজ পড়তে অসুবিধা হয়, নিজ ঘরে নামাজ আদায় করুন ইনশাআল্লাহ তাআলা। যদি অসুবিধা হয়, আর যদি অসুবিধা না হয়, সুস্থ থাকেন, তো মসজিদে গিয়ে নামাজ আদায় করার চেষ্টা করেন, আর না হয়তো নিজের ঘরেই নামাজ আদায় করুন। এরপরে আমাদেরকে আরেকজন ইসলামী বোন কমেন্টস করেছে, তিনি বললেন অনুষ্ঠানটি খুব ভালো লাগে, আমি সবসময় দেখি, পরিবারের সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠানটা দেখার চেষ্টা করি। শুকরিয়া, ধন্যবাদ। শাহাদাত শাকিল ভাই আমাদের সাথে আছেন। জাকির ভাই, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। ফয়জুর রহমান ভাই থেকে এই ভালো লাগার মাধ্যমে একটি নাত রাসূল শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার আলোচনায় ফিরবো। ফয়জুর রহমান ভাই আমাদেরকে নাচ শুনিয়ে দে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা। কোনায় কোনায় নূরে পূর্ণ যেথা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আছে অলি গলি নূরে পূর্ণ সেথা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা। ফুলের পরাগে নূর, কলি রে নুতে নূর,
হাট বাজারে নূর, অলি গলিতে নূর, ফুলের পরাগে নূর, কলি রেণুতে নূর, হাট বাজারে নূর, অলি গলিতে নূর, মরু প্রান্তর পর্বত সব নূরে ঘেরা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, 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 চারিদিক আজ রহমতের ছায়ায় ঢাকা, কি সুবাসে ভরা আজ মদিনার হাওয়া, চারিদিক আজ রহমতের ছায়ায় ঢাকা, কি সুবাসে ভরা আজ মদিনার হাওয়া, উৎসর্গ বালিকনার তরে তোর যেথা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, 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 সদা বসন্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনালি সময় এখানে, সদা বসন্ত থাকে মদিনার বাগানে, এসে দেখো সোনালি সময় এখানে, চতুর্দিক সুবাসিত যার সৌরভের দ্বারা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, 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 সবুজ গম্বুজের তরে উৎসর্গ এ প্রাণ, বরং উৎসর্গ তাহার তরে দো জাহান, সবুজ গম্বুজের তরে উৎসর্গ এ প্রাণ, বরং উৎসর্গ তাহার তরে দো জাহান, মিনারায় রয়েছে তার নূর যে কথা, আমার প্রিয় মদিনার কি মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, মদিনার খাকে রেখেছেন খোদা শিফা, তাতে সকল রোগের রয়েছে দাওয়া, মদিনার খাকে রেখেছেন খোদা শিফা, তাতে সকল রোগের রয়েছে দাওয়া, রোগ ব্যাধি দূর হয় এর বরকতের দ্বারা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, আমার শুধু তোমারি দয়ায় ভরসা, আমায় দাও না তোমার প্রেমের ভিক্ষা, আমার শুধু তোমারি দয়ায় ভরসা, আমায় দাও না তোমার প্রেমের ভিক্ষা, হয়েছে তোরা আশা পূরণ বলে দাও না, আমার প্রিয় মদিনার কি যে মর্যাদা, 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 আমার প্রিয় মদিনার কি
যে মর্যাদা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফেসবুকের ইসলামী ভাইদের কমেন্টস খুব সুন্দর সুন্দর পর্ব। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কমেন্টস গুলো অনেক ইসলামী ভাই আমাদের কমেন্টস করেছেন। মনির ভাই, এরপর ইমদাদুল হক ভাই, শরাফতুল্লাহ ভাই, এবারে আলী আক্কাস ভাই, সবাই আমাদের সাথে আছেন। আপনাদের কমেন্টস গুলো পর্ব ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনাও করতে হবে, দর্শকের কল নিতে হবে, এসএমএসও শুনতে হবে, পড়তে হবে ইনশাআল্লাহ তাআলা। তারপরে আবার আপনাদের কমেন্টস পড়ব ইনশাআল্লাহ তাআলা। সোহেল ভাই, আজকের বিষয় আত্মীয়তার বন্ধন। আজকে দেখা যায় সোহেল ভাই, যে কোনো কারণবশত যদিও কোনো ঝগড়াঝাটি না হয়, যদিও ঘরের মধ্যে খুব ভালো মিল মোহাব্বত ছিল, হঠাৎ করে দেখা যায় সন্তান বাবার থেকে আলাদা হয়ে যায়। সন্তান ঘর থেকে নিজের ফ্যামিলি নিয়ে ভাড়া ঘরে চলে যায় বা অন্য ঘরে চলে যায়, মা বাবার সাথে থাকতে চায় না, রাজি হয় না। এই যে সমাজের মধ্যে এরপরে কি হয় জানেন সোহেল ভাই, যখন নিজের বাবা মা থেকে আলাদা হয়ে যায় সন্তান নিজের ফ্যামিলি নিয়ে, ধীরে 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 কিন্তু এই আত্মীয়র সম্পর্ক, আপন জনের মধ্যে একটা আমরা যেটা বলে থাকি ফাটল সৃষ্টি হয়ে যায়। এই যে এক ঘরের মধ্যে থাকা, একসাথে বসবাস করা, একসাথে খানা পিনার আয়োজন করা, একে অপরের খোঁজ খবর নেওয়া, যখন নাকি সন্তান আলাদা হয়ে গেল মা বাবা থেকে, তখন কিন্তু এই যে প্রতিদিন চোখের সামনে মা বাবার অবস্থাগুলো দেখা হতো, এগুলো কিন্তু আর দেখা হয় না। তখন কিন্তু দূরত্ব হয়ে যায় না। প্রতিদিন জানা হয় না কি মা আজকে কি খেয়েছে, বাবার ওষুধ আছে কিনা, বাবা আজকে কোন পরিস্থিতিতে আছে, শারীরিক অবস্থা কেমন, এগুলো জানা হয় না কিন্তু যখন সন্তান এভাবে করে দূর হয়ে যায়। আসলে জাকির ভাই, বিষয়টি কিন্তু খুবই মানে চিন্তার বিষয়। জি জি। যে সকল ইসলামী ভাই বা যারাই আলাদা হয়ে যায়, তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত, যদিও বা মানে পরিবারের চাহিদার জন্য আমাদেরকে আলাদা হতে হয়, দূরে থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে মনে করেন নিজেদের বাড়ি যেটা আছে, এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে জায়গা কম থাকে, স্পেস কম থাকে, তো কি হয় সাইডে অন্য জায়গায় সে চলে গেল সেখানে। কিন্তু এই যে চলে গেলাম, এটা খারাপ না, কিন্তু এখানে দুইটা বিষয় সোহেল ভাই। একটা হলো গিয়ে সবার পরামর্শক্রমে ঘরের মধ্যে বা বাসার মধ্যে রুম না থাকার কারণে বা যে কোনো কারণবশত সবার পরামর্শ করার কারণে 2-3 ছেলে আছে, এদেরকে আলাদা আবার একটা বাড়ি করে দিল বা নিয়ে দিল, এটা কিন্তু পরামর্শক্রমে। আর এরা কিন্তু প্রতিদিন ঘরে আসে, এরকম যদি হয় না তো প্রতিদিন আসা যাওয়া হয়। আর একটা হলো গিয়া রাগের কারণে বা জিদ করে বা কারো পরামর্শ নিয়ে অন্য কারো কথা শুনে এবার ঘর থেকে চলে যাওয়া। এটাই জাকির ভাই, যে বিষয়টা যে আমি যে রাগ করছি বা জেদ করছি, প্রথমত কার সাথে করছি, এটাই মেইন। নিজের পিতামাতার সাথে, যার মাধ্যমে আজকে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে, যার কারণে আজকে আমি নিজেকে নিজের নাম বলতে পারি, আজকে আমি এতটুকু বড় হয়েছি, এর পিছনে সবচেয়ে বড় হাত হচ্ছে আমার মা বাবা। ছোটবেলা থেকে যদি সে লালন পালন আমাকে না করতো, তাহলে আজকে আমি এতটুকু বড় হতে পারতাম না। আজকে দেখা যায় যে আমি ভালো একটা অবস্থানে আছি, এটাও মা বাবার বরকতে। কিতাবের মধ্যে বর্ণিত হয় যে মায়ের দোয়া এমন এক দোয়া, এই যত ব্যক্তি যত নিয়ামত পায় শুধুমাত্র মায়ের দোয়ার বরকতে পেয়ে থাকে। তো আমাদের একটু বোঝা উচিত যে আমরা কি করি। প্রথমত যে রাগের কারণে বা নিজের কারো কথা শুনে ক্ষোভের কারণে আমরা আলাদা হচ্ছি, এটা এক। এরপরে আলাদা হওয়ার পরে নিজের ভাই বোন মা বাবা এদের সাথে কথা বলা ছেড়ে দেয়, সম্পর্ক রাখা ছেড়ে দেয়। অনেক সময় দেখা যায় নিজের ওয়াইফের কারণে, অনেক সময় দেখা যায় যে ওয়াইফের বাড়ি যারা আছে শ্বশুর শাশুড়ি, তাদের কথা শুনে, অনেক সময় নিজের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আলোচনা করে এরকম করা হয়। একটু খেয়াল করুন যে মা বাবা আমাকে এই ছোটবেলা থেকে বড় করেছে, এই বড় করেছে আমার কোনটা দরকার, যখন যেটা দরকার সেটা দিয়েছেন। আর এখন আমি বড় হয়েছি, বড় হয়ে বলি যে না, এখন আমার আমারটা আমি ভালো বুঝি না, আমারটা আমি ভালো বুঝি না। আসলে যারা থাকে, যে ব্যক্তি কোনো ব্যক্তি সে তার নিজের ভালোটা সবসময় বুঝতে পারে না, তার ভালো তার বাবা মা তার চেয়ে বেশি বুঝে। হ্যাঁ, এটা অনেক সময় হয়ে যায় যে মা বাবা যেটা ভালো মনে করছে এটা দেখা যাচ্ছে যে একটু অন্যরকম। সেক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে নিজেরা আলোচনা করে দিই, মা এই যে আপনি যে এই কাজটি করছেন আমার জন্য, আমার মনে হয় না যে এটা ভালো, এটা করলে এরকম হতে পারে। তো
কোনো মা বাবাই চায় না যে না আমি যেটা বলেছি সেটাই রাইট, এরকম না। যেটা সন্তানের জন্য কল্যাণকর মা বাবা সেটাই চায়। যদি আপনি যেই কাজটি করতে যাচ্ছেন ওই কাজটি যদি কল্যাণকর হয়, আপনি আপনার মা বাবাকে বলুন, যে বুঝান যে মা এই কাজটি করলে আমার এরকম কল্যাণ হবে, এরকম ভালো হবে, তা দেখবেন আপনার মা বাবা আপনার সাথে ভালো। আর এই সন্তান তো আমার অনেক কিছু বুঝতে শিখেছে, সে ভালো কিছু বুঝতে পারতেছে, সে যেটা বলছে সেটা ঠিক, ঠিক আছে তাহলে বাবা এটা করো। মা বাবাই আপনাকে অনুমতি দিবে। মা বাবার পরামর্শ না নিয়ে, মা বাবার সাথে ডিসকাস না করে মা বাবা আরে আমার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নিল, এটার উপরে ক্ষোভ প্রকাশ করে কি হয়, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। তো এরকমটি করা উচিত নয়। একটি হাদিসে মুবারাকা এরকম রয়েছে যে হযরত সাইয়েদনা আবুল আওয়াজ আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই ব্যাপারে কি বলেন? আমি আমার চাচাতো ভাইয়ের কাছে কোনো কিছু চাইলে তবে সে কিছু আমাকে দেয় না এবং আত্মীয়তার বন্ধনও রক্ষা করে না। একটু চিন্তা করে, এখানে চাচাতো ভাইয়ের কথা এসেছে, তো চাচাতো ভাই তো এক স্টেপ পরের আমাদের আত্মীয়, কিন্তু মা বাবা সে তো আমাদের একেবারে রক্তের সম্পর্কে। এরপরে বললো যে আমি যখন তার কাছে কোনো কিছু চাই সে দেয় না, সে আত্মীয়তার বন্ধন রক্ষা করে না, কিন্তু তার যখন প্রয়োজন হয়, তার যখন কোনো কিছু প্রয়োজন হয় সে আমার কাছে এসে চায়। আমি কসম খেয়েছি, কসম করেছি যে আমি তাকে সাহায্য করব না, আর তার সাথে আমি আত্মীয়তার বন্ধনও রক্ষা করব না, রাখবো না। তখন হুজুরপুর নূর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন যে যে কাজ উত্তম তা করো এবং কাফারা, কসমের কাফারা দিয়ে দাও। তো অর্থাৎ চাচাতো ভাই, এখানে একটু খেয়াল করার বিষয়, যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদের মধ্যে এই সমস্যা রয়েছে যে একজন আমাদের সাথে খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, আমরা নিজেরা আত্মীয়তার বন্ধন রাখতে চাই না, এটা এক বিষয়। আরেকটা এ চাইতো যে আমি রাখতে চাই কিন্তু সে রাখতে চায় না, তো তার ক্ষেত্রে কি এসেছে যে সে আমার উপকার করছে না, সে আমার কাজে আসছে না, সে আমার, আমি চাইলে সে আমাকে দেয় না কিন্তু সে আমার কাছে আসে, আমিও তাকে দিব না। তো এই ব্যাপারে এই হাদিসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই শিক্ষণীয়, যে যে কাজটি উত্তম তা করো এবং যে কসম করেছো কসমের কাফারা দিয়ে দাও। তার মানে আত্মীয় যত খারাপ ব্যবহার করে আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে তাদের সাথে আত্মীয়তার বন্ধন যেন আমরা ছিন্ন না করি, আমরা যেন আত্মীয়তার বন্ধন তাদের সাথে রক্ষা করি। এবং যারা এই ব্যাপারে কসম করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কসমের কাফারা আদায় করে দাও, দিয়ে দাও। অনেক সময় এরকমের হয়ে যায় মানুষের মধ্যে রাগের কারণে বেশিরভাগ, যে আমি তার সাথে মিশবো না, তার সাথে কথা বলবো না, আত্মীয়তার সম্পর্ক রাখবো না, তোরা আমার কি হও, এরকম অনেকভাবে অনেকগুলো কথা মানুষ বলে দেয় রাগের কারণে। কিন্তু একটু চিন্তা করা উচিত যে তারা কিন্তু আমার আত্মীয়, তারা কিন্তু আমার সম্পর্কের লোক। প্রতিটা মানুষ কিন্তু আপনি যার যে আত্মীয় হন না কেন, এক এক দিক থেকে আপনি এক একজনের এক একটা আত্মীয় হন। আমি আগেও বলেছি অনুষ্ঠানের শুরুতে, আপনি এক এক দিক থেকে এক একজনের এক একটা সম্পর্ক হন। আপনি শ্বশুর বাড়ির দিকে যদি তাকান, তো শ্বশুর বাড়ির দিক থেকে আপনি একদিকের আত্মীয়, আপনি হয়তো বা কারো আত্মীয় কেমন হয়ে থাকে জানেন। এরপরে যদি বাবার বংশের দিক থেকে তাকান, আপনি এক ধরনের আত্মীয়, মায়ের বংশের দিক থেকে তাকান, আপনি এক ধরনের আত্মীয়। প্রতিটা আত্মীয় কিন্তু আপনার থেকে ভালো একটা আচরণ খুঁজে। এই ব্যক্তি এরকমের আচরণ তার থেকে আশা করি, আমরা ভালো আচরণ আশা করে, খোঁজ খবর নিবেন এটাই আশা করে। কিন্তু দেখা গেছে আমরা কারো না কারোর সাথে রাগ করে এই সম্পর্কটা নষ্ট করে দেই, আর তাদের সাথে কথা বলা বন্ধ করে দিই, তাদের বাড়িতে যাওয়া বন্ধ করে দেই। এরকমের না করা উচিত। আর যারা করে তাদের জন্য তো শাস্তি রয়েছে, আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করছি, আরো করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু SMS পরে নেই, অনেকগুলো SMS আসে ইসলামী ভাইদের। একজন তো রাগ করে একেবারে 11টা SMS করেছে একসাথে, বলছে আমার রাগ করে তো না, হয়তো 11টা SMS করার কি আছে, পড়তে দেরি হয়েছে তাই একটা একটা করে করে 11টা SMS একসাথে দিয়েছে। নারায়ণগঞ্জ থেকে জুয়েল ভাই SMS করলেন, তিনি বললেন ফ্যামিলির সবাই মিলে মাদানী চ্যানেল দেখি, আমার ঘরের মধ্যে সবার পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে।
একটি নাতে রসুল শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করছি। নারায়ণগঞ্জ গাউসিয়া থেকে বিনতে আব্দুস সালাম তিনি আমাদেরকে এসএমএস করেছেন, জাকির ভাই ফ্যামিলির সবাইকে নিয়ে মাদানী ফুল দেখি আজকের খুব সুন্দর একটি বিষয় নিয়েছেন, দোয়া করবেন আমাদের জন্য। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পেরেছি, দোয়া করবেন যেন আমল করতে পারি, আর আমি একটি কালাম শুনতে চাই। ইনশাআল্লাহ তারা সাথে থাকুন, কালাম শোনানোর চেষ্টা করছি। আরেকজন গাইবান্ধা থেকে এক ইসলামী বোন আমাদেরকে এসএমএস করেছেন, তিনি মাদানী চ্যানেল সব সময় দেখেন। এরপরে আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন পিরোজপুর থেকে রাকিব ভাই, তিনি বললেন একটি নাতে রসুল শুনতে চাই। ঠিক আছে রাকিব ভাই, সাথে থাকুন, নাতে রসুল শোনাবো আপনাকে। এরপরে নারায়ণগঞ্জের এক ইসলামী ভাই এসএমএস করেছেন, তিনি বলেন আমার ঘরের মধ্যে 3 বছর ধরে মাদানী চ্যানেল চলে, আমরা সবসময় মাদানী চ্যানেল দেখি। মাশাআল্লাহ, 3 বছর ধরে মাদানী চ্যানেল চলে এক ঘরের মধ্যে। মোহাম্মদ আকরাম ভাই আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন ফয়জুর রহমান ভাই থেকে একটি নাতে রসুল শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে খাগড়াছড়ি থেকে এক ইসলামী বোন এসএমএস করেছেন, প্রতিদিন রহমতপূর্ণ প্রবাদ ঘরের সবাইকে নিয়ে দেখার চেষ্টা করি, ধন্যবাদ। এরপরে আমাদেরকে এসএমএস করেছেন পঞ্চগড় থেকে, তিনি বলেন দৈনিক আমি 50 বার দুরূদ শরীফ পাঠ করি, আর আজকে নিয়ত করে নিয়েছি আরো বেশি দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, 80 বার পাঠ করবে আজকে নিয়ত করে, এতদিন 50 বার করে দৈনিক পাঠ করতেন, আজকে নিয়ত করেছেন 80 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। মাশাআল্লাহ। দর্শকের কিছু কল নিব, এরপরে আবার নিজাম ভাই থেকে মাদানী ফুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল আলামিন বলছি, চাঁদপুর জেলা সারাসি থানা হোসেনপুর গ্রাম থেকে। রহমতপূর্ণ অনুষ্ঠানের যত মোবাল্লিকরা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, এবং সবাই ওনাদেরকে দোয়ার জন্য বলে, আর আমি ওনাদেরকে আমার পক্ষ থেকে দোয়া করতেছি ওনারা যেন ভালো থাকে। ওনারা ভালো থাকলে আমাদেরকে সুন্দর সুন্দর বয়ান, সুন্দর সুন্দর নাচ উপহার দিতে পারবে, আর ওনারা বয়ান দিয়ে দেওয়ার কারণে তো আমরা অনেক কিছু নাকি আমল করতে পারতেছি ইনশাআল্লাহ। ওনাদেরকে আল্লাহ নাকি দান করুক। আমি আল্লাহ সুন্নাতের ন্যাক দৃষ্টি ওনাদের উপর আল্লাহ কবুল। আমি একটি নাচ শুনতে চাই, আমার দয়ার নবীর সামনে সুন্দর একটি নাচ শুনিয়ে দিবেন, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। পিরোজপুর থেকে তামিম। আমি রহমতপূর্ণ অনুষ্ঠানটি দেখছি, এই অনুষ্ঠান থেকে নাতে রসুল শুনতে চাই। তাআলা সাথে থাকুন, শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। পঞ্চগড় থেকে বলছি, মোহাম্মদ সাদিকুল ইসলাম। রহমতপূর্ণ অনুষ্ঠান আমার খুব পছন্দ লাগছে, ভালো লাগছে। এটা কোনো মিস করি না, সর্বদা শুনি। মাদানী চ্যানেল থেকে আমি একটি নাতে রসুল শুনতে চাই। জি, ঠিক আছে ভাইয়া, সাথে থাকুন, নাচ শোনাবো আপনাকে ইনশাআল্লাহ। পরবর্তী কল। পঞ্চগড় থেকে বলছি, আমি এখন প্রভাতপূর্ণ অনুষ্ঠানটি দেখতেছি, জাকির আঙ্কেলের কাছে ভালোবাসি নাচটি শুনতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। জাকির আঙ্কেল, ভালোবাসি প্রিয় নবীকে শোনানোর চেষ্টা করব। প্রতিদিন থাকবে এই নাতে রসুলের অনুরোধ, ভালোবাসি প্রিয় নবীকে আর প্রিয় মদিনার দূরে না ফয়জুর রহমান ভাই, দুইটা থাকবে ইনশাআল্লাহ তাআলা। আসলে সকলের মুখে বসে গেছে এগুলো, শুনতেও ভালো লাগে আর পড়তেও সহজ লাগে অনেকের কাছে। যে জিনিসটা বলতে সহজ ওইটাই মানুষ কিন্তু উচ্চারণ করে বেশি বেশি। যে শব্দটা, যে কথাটা উচ্চারণ করতে কঠিন, এটা থেকে মানুষ কিন্তু বেঁচে থাকতে চায় না। তো এরকম নাতে রসুলের মধ্যেও কিছু আছে সহজ কথা, আর বলার আন্দাজও নর্মাল থাকে, যাতে করে সবাই পড়তে পারে, এরকমের কিছু নাতে রসুল আছে। আর এটার জন্য সবার একটু চাহিদা বেশি থাকে। ফয়জুর রহমান ভাই থেকে নাচ শুনে নি, এরপরে নিজাম ভাই আপনার কাছে আসি। যেহেতু দর্শক শ্রোতা আমাদের সাথে আছে, নাচ শুনতে চেয়েছেন, আগে নাচ শুনাই দিই, এরপর ইনশাআল্লাহ আপনার থেকে মাদানী ফুল আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনে দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, যতদিন ওই চন্দ্র তারা প্রজ্বলিত থাকবে, ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকব, নাতে মাহবুবে খুদা শুনবো শোনাতে থাকব। ইয়া রাসূলুল্লাহের নারা লাগাতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, দেখো কেমন নূর ছেয়েছে। বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আন্দোলিত হয়ে বলো নবীর আগমন মারহাবা, আন্দোলিত হয়ে বলো নবীর আগমন মারহাবা। হাসরে ও মোরা এই নারা লাগাতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, দেখো কেমন নূর ছেয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাসরে প্রশংসা পতাকা তলে আত্মার আমি, হাসরে প্রশংসা পতাকা তলে আত্মার আমি। নাতে সুলতানে মদিনা গুনগুনাতে থাকব। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, দেখো কেমন নূর ছেয়েছে। বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তোমরা জান্নাতেরই অধিকারী, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী। সব সাহাবীকে মোরা ভালোবাসি,
সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী প্রিয় নবী হাসান হোসেন ফাতেমা আলী পাক পঞ্জাজনকে মোরা ভালোবাসি औलाद रसूलকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী খ্বাজা বাবা মুঈনুদ্দিন আজমেরি आला हजरत अहमद रजा बेरेली शाह जलाल शाह परान यामेनी সবাই বলে মদিনা মোদের রাজধানী সবাই বলে মদিনা মোদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী এসো এসো ডাক দিয়েছে দাওয়াত ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তবা বহু দূরে আকা তবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায় পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায় প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তবা বহু দূরে আকা তবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও হাজি ভাই একটু দাঁড়াও সাথে নিয়ে যাও আমায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওজায় ও হাজি ভাই একটু দাঁড়াও সাথে নিয়ে যাও আমায় গরিব আমি যাব কেমনে প্রিয় নবীর রওজায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না কো বাংলায় তবা বহু দূরে আকা তবা বহু দূরে আল্লাহুম্মা
صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রোজায় বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রোজায় অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শুয়ে যাব সেথায় তোমার কৃপায় তবা বহু দূরে আকা তবা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফেসবুক পেজের সাথে অনেকে আমাদের কমেন্টস করেছেন, কিছু নাম পরে দেই, এরপর ইনশাআল্লাহ তাআলা এসএমএস এ পর্ব। যেমন আমাদের সাথে রেজাউল করিম ভাই চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন, এরপরে শাহ আলম ভাই ওমান থেকে, এরপরে আরেকজন ইসলামী ভাই আমাদের সাথে আছেন আখতিয়ার, এমডি আখতিয়ার, আরেকজন ইসলামী বোন আমাদের সাথে আছেন, এরপরে আরেকজন ইসলামী ভাই আছেন, তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, নূর নবী চট্টগ্রাম থেকে মাশাআল্লাহ। আরেকজন ইসলামী বোন অনেক বড় একটি কমেন্টস আমাদের করেছেন, তাদের এলাকাতে ডিস লাইনে, আচ্ছা নারায়ণগঞ্জ থেকে তিনি এসএমএস করেছেন, এলাকায় ডিসের লাইনে নাই তাই মোবাইলে দেখছি মাশাআল্লাহ, মোবাইলে আমাদের অনুষ্ঠান দেখছেন। খোকন ভাই আমাদের সাথে আছেন, কমেন্টস করেছেন আমাদের পেজে মাশাআল্লাহ। অনেক ইসলামী ভাই ফেসবুক পেজের মাধ্যমে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আর আমরা আলোচনা করছি আত্মীয়তার বন্ধন। আমি একবার এক জায়গাতে বেড়ানোর জন্য বেড়াতে গিয়েছিলাম, তো ওখানে আত্মীয়তার বন্ধন যদি ছিন্ন হয়ে যায়, এটা নিয়ে যে মানুষের মধ্যে কতটুকু মন মানসিকতা খারাপ থাকে, এটা যার সাথে হয় সে বুঝে। তার সন্তান নাকি অনেক দিন থেকে দূরে আছে, মা বাবা থেকে অনেক দিন হয়ে গেছে দূরে, রাগ করে বাড়িতে আসছে না, আর ঠিকমতো কথাও বলছে না। তো যখন আমার সাথে দেখা হয়ে গেল, আমি ওই বাড়িতে গেলাম, তো সে আমাকে তার দুঃখের কথা শোনালো যে আমার ছেলে শুধু আমার কাছে মোটরসাইকেল চেয়েছিল, ছেলে বাবার কাছে মোটরসাইকেল চেয়েছে। তো বাবা বলল আমার এমন অবস্থা কি আমি ওকে যদি মোটরসাইকেল কিনে দিতে হয় তো সম্পূর্ণ টাকাটাই আমাকে কর্জ করতে হবে, কারো থেকে ধার নিতে হবে, না হয়তো আমার কাছে এমন 10,000 টাকাও নেই জমা যে আমি যেটা দিয়ে গাড়ি কিনে দিব ওকে। তো আমি কিনে দিতে পারিনি, ব্যর্থ ছিলাম, ব্যর্থ হয়ে গেছি, ছেলের এই আশা বা এই চাহিদা আমি পূরণ করতে পারিনি। এ কারণে সে বাড়ি থেকে চলে গেছে আর বলছে আমি নিজের টাকায় যখন গাড়ি কিনতে পারবো, মোটরসাইকেল কিনতে পারবো, তখন বাড়িতে আসবো। তো শুধু বলেই নি সোহেল ভাই, ওই বেচারা কান্না করে করে বলছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, বলো কি আল্লাহ আমাকে গরিব বানিয়েছে, ওই রকমের সম্পদ নেই যে একটা জিনিস বিক্রি করে সন্তানকে আমি মোটরসাইকেল কিনে দিব। আর সন্তানও আমাকে বুঝতেছে না, আমার উপর প্রেসার দিচ্ছে মোটরসাইকেল কিনে দিতে হবে। এখন আমি বাবা হয় কি করব? না পারি আমার সন্তানকে বুঝাতে, না পারি এমন কোনো কিছু করতে যে সন্তানকে আমি মোটরসাইকেল কিনে দেই। এই মুহূর্তে আপনার সন্তানের এটা বোঝা উচিত, আর সন্তানের তো অবশ্যই বোঝা উচিত যে আমার বাবার পরিস্থিতি এবিলিটি আছে কিনা। আমি যে চাহিদাটা আমি মা বাবার কাছে করব, তাদের ওই এবিলিটি যদি না থাকে, এটা করাটাও বোকামি, এক ধরনের অপরাধ।
যদি আমরা এখানে ধৈর্য ধরি যে বাবাকে আমি বলছি যদি বাবার সম্ভব হয় বাবা আমাকে কিনে দিবে, আরে আপনি তো 1.5 লাখ টাকা দামের মোটরসাইকেলের জন্য বাড়ি ছেড়েছেন। এমন সন্তান আছে যে বাবা তাকে 2000 টাকা দামের মোবাইলও কিনে দিতে পারে না। এমনও সংসার আছে, এমনও সন্তান আছে, এমনও বাবা আছে যে বাবা নিজের সন্তানকে 2000 টাকা দিয়ে মোবাইল কিনে দিবে, তাও দিতে পারে না। তারপরও ওই সন্তান বাবার প্রতি খুশি আছে, বাবা আমার 2000 টাকার মোবাইল লাগবে না, পরিবারের সবাই যে একসাথে আছে এটা অনেক কিছু, এটা অনেক বড় সুখ। কিন্তু বুঝে না মানুষ আজকাল যে বাবার পরিস্থিতি কি, বাবা আমাকে দিতে পারবে কিনা। আমি তো চেয়ে বসলাম, আমার তো চাহিদা পূরণ করতে হবে, কিন্তু বাবারও তো থাকতে হবে। এখন কি হলো, প্রায় অনেক দিন পর্যন্ত সন্তানও বাড়িতে আসে না। সে কি বলে গেছে, আমি রুজি রোজগার করব, এরপরে টাকা ইনকাম করব, আর এরপরে আমি গাড়ি কিনে এরপর বাড়িতে আসব। আল্লাহ না জানি কবে সে গাড়ি কিনবে আর কবে মা বাবার কাছে যাবে। এরকমও তো হইতে পারে এর আগে মা বাপ মারা যাবে বা সে মারা যেতে পারে, দেখাও না হইতে পারে। মারা যায়, ও তো বা গাড়ি কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, এসে যদি মা বাবাকে না পায় তো আপনার গাড়ি কোথায় গেল আর আপনার মা বাবা কোথায় গেল? তখন কান্না করলেও তো আর পাবেন না এই জিনিসটা। গাড়ি তো জীবনে অনেক আসবে, গাড়ি তো আপনার হবে। আপনি যদি বড় হন, চাকরি করেন, টাকা ইনকাম বেশি করেন, তখন আপনি মোটরসাইকেল কেন, পাজারো নিয়ে ঘুরবেন, আপনি বড় বড় গাড়ি নিয়ে ঘুরবেন, কোটি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরবেন, কিন্তু মা বাবা যে হারিয়ে যাবে। আর আপনার রিজিক এবং হায়াতের যে ব্যাপার, আপনি বেশি দিন বাঁচা মানে কি, রিজিক থাকলে তো মানুষ বাঁচবে। তো হাদিস শরীফে এরকম এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার এটা পছন্দ যে তার হায়াত এবং রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, সে যেন তার আপন নিজের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে, অর্থাৎ তাদেরকে খুশি রাখে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তাহলে আমি যদি নিজের মা বাবার সাথে সম্পর্ক ঠিক না রাখি, তাহলে তো আমার হায়াতের মধ্যে বরকত হবে না, রিজিকের মধ্যে বরকত হবে না। তো এই জন্য আমাদেরকে নিজ মা বাবার প্রতি অবশ্যই যত্নবান, খেদমতগার হতে হবে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক। আরেকটা বিষয় কিন্তু আমাদেরকে স্মরণ রাখা উচিত সোহেল ভাই নিজামে, সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভাগ্যে যা রাখছেন সেটাই কিন্তু হবে। এখন আমার পারিবারিক অবস্থা ভালো না, মোটরসাইকেল, ওই ইসলামী ভাই দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, পারিবারিক অবস্থা ভালো না এই জন্য মোটরসাইকেল পাইনি, বাবা কিনে দিতে পারেনি, এজন্য আপনার মন খারাপ। এমনটাও তো হতে পারে যদি আপনার হায়াত শেষ হয়, আপনার যদি মোটরসাইকেলটাই উসিলা হয় আপনার মারা যাওয়ার। হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের পেপার পত্রিকা খুলে দেখেন আপনি, এমন কোন সপ্তাহ বাকি নেই যে সপ্তাহে এরকমের 2-1টা নিউজ না আসে, অমুক এলাকাতে অমুক এরিয়াতে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে 1-2 জন মারা গেছে। তাও কি অন্যান্য যে অ্যাক্সিডেন্ট গুলো হয় জাকির ভাই, ওইটা তো মনে করেন একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু মোটরসাইকেল, আমি কয়েকজন যারা মোটরসাইকেল চালায় এমন ইসলাম ভাই কয়েকজনকে বলতে শুনেছি যে মোটরসাইকেলের যে অ্যাক্সিডেন্ট এটা মানে সবচাইতে বেশি মারাত্মক। অনেক সময় দেখা যায় শরীরের বিভিন্ন অঙ্গের কোনো অস্তিত্বই পাওয়া যায় না, যদিও বেঁচে থাকে সোহেল ভাই, তো না বাঁচার মতো বেঁচে থাকে, আর না হয়তো মারাই যায়। এখন আমার চিন্তা করা উচিত যে আমি বাবার কাছে মোটরসাইকেলের জন্য বললাম, বাবা আমার একটা মোটরসাইকেল লাগবে, বাবা যখন সুবিধা হয়, বাবার যখন আর্থিক সাপোর্ট ভালো থাকে, তখন বাবা আমাকে কিনে দিবে। কিতাবের মধ্যে আসছে যে শরীয়ত এটাই শিক্ষা দেয় যে বাবা মার সামনে যেন আমরা উফ শব্দটা না বলি। আমি যে কষ্ট পাই, কষ্টটা যেন আমার বাবা মা বুঝতে না পারে, এজন্য বলে যদি তোমার বাবা মার আচরণে কান্না আসে দূরে গিয়ে তুমি কান্না করো, কিন্তু এদের সামনে। কিন্তু এই ইসলাম ভাইয়ের মাধ্যমে মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, শুধু এই ইসলাম ভাইকে বলা হচ্ছে এমন না, এরকম যারা কাজ করে থাকে ওই সকল ইসলাম ভাই একটু চিন্তা করি যে আজকে একটি মোটরসাইকেল দিতে পারলো না বলে, তাও এমন না যে বাবার সামর্থ্য আছে আমাকে দেয়নি, বাবার সামর্থ্য নেই। এখন আমার ফ্রেন্ড সার্কেল এরা মোটরসাইকেল চালাচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেল এরা অনেক বড় ভালো দামি দামি মোবাইল ব্যবহার করছে, আমার এই সামর্থ্য নেই। আর এই কারণে আমি কি করলাম যে আমার বাবা মাকে কষ্ট দিলাম, তাহলে আমার অবস্থা, আমার মানে নিজের অস্তিত্ব বা নিজের অবস্থা কোথায় যাবে? আমার ফ্রেন্ড সার্কেল, তো আমি এমন ফ্রেন্ড সার্কেলের সাথে কেন চলি যাদের সাথে আমি তাল মিলিয়ে চলতে পারি না, যাদের সাথে, তাদের সাথে কেন চলবো? আমি আমাকে ওই লেভেলের লোকের সাথে চলা উচিত যার অবস্থা আমার মতোই। এখন আমি হাই লেভেলের সাথে চলতে যাব, তার সাথে তো আমি চলার, তার বাবার অনেক সম্পত্তি রয়েছে, তার বাবার অবস্থা ভালো, আমার বাবার অবস্থা যতটুকু ওই হিসাবে আমি চলবো, আমার বাবার ইনকাম যতটুকু সেখান থেকে আমি ততটুকু খরচ করবো। আমি যদি চাই তার মতো চলতে, তাহলে কি করতে হবে? ওই যেই ইসলামী ভাই করলো, বাড়ি থেকে চলে গেল, কবে মোটরসাইকেল কিনবে আল্লাহ তাআলা ভালো জানে,
আর বর্তমান সমাজে কি বলবো, এই অবস্থাটা এত নাজুক, তো খেয়াল রাখা উচিত বাবা মার প্রতি, যে আজকে বাবা মা আমাকে এতটুকু করলো। কোনো বাবা মা চায় না যে তার সন্তান কষ্ট পাক, ক্ষতির মধ্যে থাকুক। যতটুকু আমি নিজেও দেখেছি জাকির ভাই, আমি নিজে প্র্যাকটিক্যাল, যে আমি মা বাবার কাছে যেটা চেয়েছি মা বাবা আপ্রাণ চেষ্টা করেছে দেওয়ার জন্য আমাকে, আলহামদুলিল্লাহ। তবে এরকম কিছু যেন আমরা না চাই যে বাবা মা যেটা দিতে পারে না। তো এটা যদি আমরা করি তাহলে কি হবে, ওই অবস্থা এরকমই হবে না, শেষে গিয়ে আমি নিজের অস্তিত্ব খুঁজে পাবো না, আর নিজের ভরণ পোষণ, নিজের শখ যেটা, এটা পূরণ করতে গিয়ে দেখবো এক সময় যে এই মূল্যবান মা বাবা, এই মা বাবাকে হারাবো, নিজেকে হারিয়ে ফেলবো। এমন কিছু চাওয়াই দরকার না। আমার মনে হয় সোহেল ভাই, যেটা প্রয়োজন না সেটা তো মা বাবার কাছে দাবি করাটাও তো ভুল। যেটা প্রয়োজন নেই আমি কেন দাবি করছি? এখন যেটা আমার প্রয়োজন সেটা তো মা বাবা দেখছেন কি আমার সন্তানের এখন এই জিনিসটা প্রয়োজন, বয়স আর সময় উপযোগে যেটা প্রয়োজন মা বাবা তো দেখছেন কোনটা দরকার আমার সন্তানের, মা বাবা তো সেটা পূরণ করছেন। কিন্তু এর চেয়ে চাহিদা যেটা আপনার বেশি সেটা নিজের মধ্যেই রাখা উচিত। এতে করে হয়তো বা আপনার মা বাবা কষ্ট পাচ্ছে, আপনাকে বলছে না, আপনাকে বুঝতেও দেয়নি যে আপনার মা বাবা কষ্ট করে আপনাকে ওটা সংগ্রহ করে দিচ্ছে, সন্তানকে বুঝতে দেয় না মা বাবা। এরপরে যদি না দিতে পারে তো আপনি কষ্ট পাচ্ছেন, এমনটা না করা উচিত। আর দেখা যায় আমরা যেমন খরচের চাহিদা আমাদের বেড়ে যায়। আজকে বাবার কাছে ছোট একটা মোবাইল চাইলাম, বাবা কষ্ট করে মোবাইল একটা দিল, দেওয়ার পরে বাবা তো কষ্ট করেই দিয়েছে এটা। এক যুবক তার বাবার কাছে টাকা চাইলো, বাবা আমার ফ্রেন্ড সার্কেল, মানে কলেজ ছুটি, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা কক্সবাজার ঘুরতে যাব, তো আমাকে 10,000 টাকা দাও, আমি একটু ঘুরে আসবো। তখন বাবা বললো যে কবে যাবে? তো বললো 4 দিন পরে। ঠিক আছে, আমি 4 দিন পরে তোমাকে 10,000 টাকা দিব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে ছোট। তখন বললো কি? আচ্ছা, যে তোমার কলেজ ছুটি আছে, এই 4 দিন তুমি আমার সাথে মানে আমার দোকানে বসবে, আমাকে 4 দিন সময় দেবে, 4 দিন পর আমি তোমাকে এই টাকাটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ঘুরে এসো। বললো আরে কলেজ ছুটি, এটার কঠিন কাজ কি, দোকানে যাব, মালিক আমি বসবো, বসে এরপরে কাজ করব, তারপর চলে আসবো, আমার তো কোনো পরিশ্রম নেই। ঠিক আছে বাবা, আমি কালকে থেকে দোকানে যাব। তাদের কাপড়ের দোকান ছিল, তো দোকানে গেল। আমরা সাধারণত যারা দর্শক তারাও জানেন, দোকানের কাপড়ের দোকানে গেলে যেটা ওইটা দেন, ওইটা দেখি 15-20 টাকা দেখবে, একটা হয়তো বা পছন্দ করবে, তেমন না কালার পছন্দ হচ্ছে না, বিভিন্ন রকম নেয় বা নেয় না। তো তখন ওই যুবক সে যখন দোকানে বসেছিল, সে কি করলো, ওই লোকটার সাথে যে 10-15টা কাপড় দেখার পরে সে নিল না। তারপরে ভাই এটা কোন ধরনের কথা, আপনি এতগুলো কাপড় আমি নামালাম, একটাও নিবেন না? তখন ওই দোকানে যে কর্মচারী ছিল সে ওই ছেলেকে বোঝালো, ভাই এরকম যেহেতু কাস্টমার, এরকম ব্যবহার করা যাবে না। তাকে বোঝালো যে কাস্টমার আমরা তো, এটা আমাদের রেগুলার কাজ। এরকম তার কয়েকবার, মানে ওই দিন কয়েকবার এরকম হলো। আর দিন শেষে দেখা গেল প্রায় এদের লাভ হয়েছে 3 বা 4 হাজার টাকা, এরকম লাভ হয়েছে। পরের দিন যথারীতি এরকম 2-3 দিন যখন পার হয়ে গেল, 4র্থ দিন গিয়ে তার মানে ওই ব্যবসার একটা মানে চলে আসলো, যে ধারণা চলে আসলো। যখন 4 দিন শেষ হলো, তো 4 দিনে মানে দেখা গেল যে ওই 10,000 টাকা ইনকাম হয়নি, 10,000 টাকা ইনকামও হয়নি 4 দিনে। তো 4 দিন পর বাবা ঠিকই তাকে 10,000 টাকা ম্যানেজ করে দিল। তখন সে জিজ্ঞাসা করলো, বাবা এই টাকা কোথা থেকে পেয়েছেন? তুমি ঘুরতে যাবে, তুমি ঘুরতে যাও, তুমি টাকা চেয়েছো, এই টাকা নাও। তখন ওই ছেলে বলল, বাবা আমার টাকা লাগবে না। কারণ সে নিজে দেখেছে প্র্যাকটিক্যাল ভাবে যে আমার দোকানে আমার বাবা যে ব্যবসা করে, ওই ব্যবসা থেকে 4 দিনে ইনকামও হয়নি 10,000 টাকা, কিন্তু আমি যদি এই 4 দিনের খরচ একা নিজে উড়িয়ে দিই, একদিনে শেষ করে দিই, তাহলে আমার সংসার কিভাবে চলবে? তো এই ঘটনা থেকে মানে আমরা কি করি, সন্তান একটা আবদার করে বসি, বাবা আমার এটা লাগবে, ওইটা লাগবে, কিন্তু বাবা এই টাকাটা কিভাবে আনবে সেটা আমরা চিন্তা করি না। আমরা নিজেরা যদি নিজের কাজ করতাম, নিজে কাজ করে যখন নিজে উপার্জন করতাম, তখন বুঝতে পারতাম যে বাবার কাছে চাইলে বাবা দিতে পারে না কেন। নিজেদের পরিশ্রম হয় না বিদায়ী তো আমরা বুঝতে পারি না যে বাবার পরিশ্রম কতটুকু হয়, কতটা কষ্ট করে বাবা আমাদের জন্য ম্যানেজ করে এই সকলগুলো। আসলে বাবা তো বাবাই। আজকের বিষয় আত্মীয়তার বন্ধন, এর মধ্যে একজন ব্যক্তি বাবা, হ্যাঁ, আত্মীয়তার বন্ধনের রক্তের সম্পর্ক, ঘরের মানুষ, কাছের মানুষ, সব সময় যে বাবার হাত
সন্তানের উপরে থাকে, সে একজন ব্যক্তি, সে বাবা। এক কথা আমাদের জন্য আমাদের মাথার উপরে হাত রাখার মতো, আমাদেরকে ছায়া দেওয়ার মতো মানুষই হলো বাবা। বাবা যত বড় বিপদ আসুক না কেন, বাবার সামনে এসে উপস্থিত হবেন। বাবা আপনাকে একটা কথা বলে সান্ত্বনা দেবে, আরে এত টেনশন করে কি আছে, আমি তো আছি তোমার সাথে। বাবা একটা কথা বলবে, যত বড় বিপদ আপনার থাকুক না কেন, বাবা একটা আপনাকে সান্ত্বনা দেবে, বাস আমি আছি, কোনো টেনশন করিও না, আমি আছি, কোনো চিন্তা করি না। আসলে বাবা যার এখন এই মুহূর্তে যারা দেখছে, দর্শক শ্রোতা, যাদের বাবা নেই, তাদের কাছে যদি প্রশ্ন করা হয় আর প্রশ্নের উত্তর নেওয়া হয়, আপনার বাবা নেই, আপনার কেমন লাগে বা কতটুকু কষ্ট হয়, ও বুঝতে পারবে যে আমি যে একটা দুঃখের সময় নিজের মনের কথাটা বলবো, যে আমার কথাটা শুনে আমাকে সান্ত্বনা দিবে, ওই ব্যক্তি নেই। বন্ধু বান্ধব পাবেন, আত্মীয় স্বজন অনেক পাবেন, কিন্তু বাবার মতো যে এক মহান ব্যক্তি, সত্যি মহান ব্যক্তি বাবা, এ যার ঘরের মধ্যে নেই বা যার বাবা নেই, সেই বুঝে যে কত বড় আল্লাহ তাআলার এক নিয়ামত তার কাছে ছিল, আর কত বড় দয়াকারী তার কাছে ছিল, যে যখন যে অবস্থাতেই থাকেন না কেন, বাবাকে বলছেন তো বাবা চেষ্টা করেছে, সম্পূর্ণ চেষ্টা করেছে বাবা আপনাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। আপনি যে বিষয়, আপনি সমাজের মধ্যে অপরাধ করে আসছেন, অনেক বড় অপরাধ করছেন, কারো গায়ে হাত তুলেছেন, এরপরে বাবার কাছে আসছেন না, বাবা আমি তো অপরাধ করছি, একজনকে মার দিয়েছি, এখন তো বিচার হবে। বাবা বলবে তুই ঘরে লুকিয়ে থাক, বাকিটা আমি দেখছি। বাবা বাহিরে গিয়ে নিজের পিঠকে খুলে দিবে মানুষের কাছে, বলবে আমার ছেলে অপরাধ করেছে, আমাকে মার দাও। এর নাম বাবা, সত্যি এর নাম বাবা। আর বাবাই চায় কি নিজের সন্তান বাস ভালো থাকুক, যেভাবে হোক আমি যেন নিজের সন্তানকে ভালো রাখতে পারি। আর যাদের বাবা নেই, তো তারা তো বুঝতেই আছেন যে আসলে বাবা নেই, ঘরের একটা কোনো কাজ করতে হবে, ছোট বোনের বিয়ে, এই মুহূর্তে পরামর্শ করার দরকার ছিল, বাবা যদি থাকতো তো বাবা আমাকে সঠিক একটা পরামর্শ দিতে পারতো, এই মুহূর্তে আমি কি করব। ঘরের মধ্যে কেউ অসুস্থ, কারোর সাথে পরামর্শ করার ব্যক্তি আপনার কাছে নেই, কিন্তু যদি বাবা আজ ঘরে থাকতো, বাবাকে বলতে পারতাম বাবা একজন অসুস্থ, এখন আমি কি করব। বাবা আপনাকে ভালো একটা পরামর্শ দিত এই মুহূর্তে, যে তুমি এইটা করো। মা আছে, মাও পরামর্শ দেয়, বড় ভাই আছে, তারাও দেয়, কিন্তু বাবা যে আছে না, বড় ভাই, সে বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে পারবে, কিন্তু বড় ভাইয়ের চেয়ে 20 বছর অ্যাডভান্স ছিল আমার বাবা, সে আরো 20 বছরের অভিজ্ঞতা তার কাছে ছিল, সে ওই অভিজ্ঞতা নিয়ে আমাকে পরামর্শ দিতে পারতো। তো বাবা তো বাবাই আছে, কিন্তু যাদের আছে বাবা, আপনার আমার বাবা আছে, একটু চেষ্টা করি বাবাকে খুশি করার জন্য, একটু চেষ্টা করি বাবার সাথে সম্পর্কটা ভালো করার জন্য, একটু চেষ্টা করি আমি যেন বাবাকে একটু সুখ দিতে পারি, একটু চেষ্টা করেন। আর এখানে আপনি বাবার কথা তো বলতেছি আমরা, জি, তো আসলে যে ব্যক্তি, যে সন্তান মা বাবার সাথে সদ্ব্যবহার করবে না, মা বাবাকে ভালোবাসতে পারবে না, সে অন্য আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে পারবে না। কারণ যিনি জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা, তাদের সাথে যদি আমার ব্যবহার খারাপ হয়, তাহলে আত্মীয় স্বজনের সাথে ভালো হয়ে আর লাভ হবে কি? তো এই জন্য হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, সর্বোত্তম ব্যক্তি যদি আমরা হইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বর শরীফে তাশরিফ নিয়ে গেলেন। তো এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কি? সুবহানাল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনবেন সাহাবায়ে কেরাম সর্বোত্তম ব্যক্তি কে? সাহাবীরা কেন প্রশ্ন করতেন জানেন? কোন আমলটা ইয়া রাসূলুল্লাহ উত্তম, কোন ব্যক্তি উত্তম? এর মানে কি আমি উত্তম আমলটা করব, আমার রাসূল থেকে শিখবো, জানার পর আমি এই উত্তম আমলটা করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে কোরআনে পাকের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বরে বললেন, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি সবচেয়ে খোদাভীরু, মানে অর্থাৎ আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহর ভয় যদি আমাদের মাঝে আসে, তাইলে আমি আত্মীয় স্বজন মানে মা বাপ সবাইকে আমি ভালোবাসবো। তো যে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। তারপরে বললেন, সর্বোত্তম ব্যক্তি সে যে ব্যক্তি সর্বাধিক সবচেয়ে বেশি মানুষকে নেকির দাওয়াত দেয়, মানে সৎ পথের আহ্বান করে এবং অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে বাধা প্রদান করে। শেষ মুহূর্তে বললেন যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সে যে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে, রাসূল পাকের কাছে, সমাজে মানুষের কাছে, সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তাআলার কাছে যদি আমরা উত্তম হইতে চাই, তাহলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। আরেকটা হাদিস শরীফে সুন্দর একটা কথা এসেছে, বাণী, এক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। তো আজকে আরেকটি হাদিসে মুবারাকা দেখলাম যে 3 জন ব্যক্তি এরকম রয়েছে, মানে 3 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা
আরশের ছায়ার নিচে স্থান দেবেন, যে হাসরের ময়দানে উত্তপ্ত অবস্থা হবে, নিচে তামার জমিন হবে, উপরে আপনার সূর্য হবে খুব কাছাকাছি, ওই অবস্থায় আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কিছু থাকবে না। এর মধ্যে 3 ধরনের মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে, মানুষ হচ্ছে তারা যারা আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখবে, ভালো রাখবে। তাহলে আমাদের দুনিয়া আখিরাত কে যদি আমি সুন্দর করতে চাই, আমাদের আত্মীয় স্বজনের সাথে অবশ্যই আমাদের কি ভালো ব্যবহার, সম্পর্ক বজায় রাখতে হবে। জি বলছিলেন, অ্যাড করব, আজকাল আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে যে আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করা বা তাদের সাথে ভালো আচরণ করা বলতে আমরা এটাই বুঝি, আজকে আত্মীয় আমার জন্য খাবার পাঠিয়েছে, আমি তার সাথে খাবার পাঠাবো তার জন্য, আমার সাথে সে ভালো কথা বলেছে, সে তার সাথে আমিও ভালো কথা বলবো। কিন্তু আত্মীয়র সাথে প্রকৃতপক্ষে ভালো সম্পর্ক বা ভালো আচরণ করা বলতে কি বোঝায়? হাদিসে পাকের মধ্যে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সম্পর্ক রক্ষাকারী সে নয় যে এই অদল বদলটি করে, অর্থাৎ সে দিলে আমি দেব, সে বললে আমি বলবো, কিন্তু সম্পর্ক রক্ষাকারী সে যখন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় কিন্তু সে তা সংযুক্ত করে। এরপর আরেক হাদিসের মধ্যে রয়েছে, ওই সমস্ত লোকদের সাথে একত্রিত হয় না যারা এটা বলে যদি মানুষ আমাদের সাথে ভালো ব্যবহার করে আমরাও ভালো আচরণ করব, এবং যদি মানুষ আমাদের প্রতি অত্যাচার করে তবে আমরাও প্রতিশোধমূলক অত্যাচার করব। বরং নিজেকে এই কথার অভ্যস্ত করুন যে মানুষ যদি ভালো আচরণ করে তবে তোমরাও তার সাথে ভালো আচরণ করো, আর যদি লোকেরা তোমার সাথে খারাপ আচরণ করে তখন তোমরা জুলুম করিও না। অর্থাৎ ভালো আচরণ বলতে বোঝায় এটা, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি তারকে কি করলাম, ক্ষমা করে দিলাম, তার সাথে কথা বললাম, তাকে আমি উপহার দিলাম, এটা হচ্ছে ভালো আচরণ করা। ভালো আচরণ, সে ভালো ব্যবহার করেছে, আমিও ভালো ব্যবহার করলাম, এটা তো একটা অদল বদল হয়ে গেল। কিন্তু হাদিসে পাকের মধ্যে ভাষ্য যেটা, কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, কেউ যদি আমার সাথে কিছু দেয় না, অর্থাৎ আমাকে বিচ্ছিন্ন করে বা আমাকে সে বঞ্চিত করে, আমি তাকে দিব, আমি তার সাথে সম্পর্ক অটুট রাখবো, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আসলে সোহেল ভাই, বিষয়গুলো যখন আমরা আমাদের জানা হয় আত্মীয়তার বন্ধন কতটুকু গুরুত্ব রাখে আর ইসলাম এ ব্যাপারে কি বলে, তখন কিন্তু এই এতটুকু জ্ঞান যখন আমাদের মধ্যে থাকবে তখনই আমরা আত্মীয়তার বন্ধন বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আমরা চেষ্টা করব। আর যদি না জানি তো কিভাবে সেটা হবে? আর যখন আপনি দেখবেন আপনার আমার আত্মীয়, কোনো মানুষ এরকমের খুবই কম আছে যে আত্মীয় নেই, তার হোক দূরের আত্মীয় হোক কাছের আত্মীয়, আপনি যদি 1 মাস পরে 2 মাস পরে বা 6 মাস পরে ফোন দেন না, কল করবেন, যে হোক সে আপনার ফুফি হোক বা খালা হোক বা চাচা হোক বা মামা হোক, যেই হোক আত্মীয়, তারে আপনি কল দিবেন 1 মাস পরে 2 মাস পরে 6 মাস পরে, সে অনেক খুশি হয়, বলে তুমি অনেক দিন পরে কল দিলে, অনেক দিন পরে যোগাযোগ হলো তোমার সাথে, খুশি হয়ে যায়। তো যদি আপনি প্রতি সপ্তাহে একবার পারেন, এরকমের দূর আত্মীয় যারা আছে, দূর আত্মীয় বলতে মামা চাচা এরকমের যারা আছে, তাদের সাথে যদি আপনি সপ্তাহে একবার হয় কথা বলেন, তো তারা আরো খুশি হবে যে না, প্রতি সবসময় আমাদের খোঁজ খবর সে রাখে। এরপরে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তো প্রতিদিনই কথা বলা উচিত বা দেখা করা উচিত, দূরে থাকলে কথা বলা উচিত, কাছে থাকলে দেখা করা উচিত, ভালো মন্দ জিজ্ঞাসা করা উচিত, কিন্তু আমাদের মধ্যে হয় না। সোহেল ভাই, নিজাম ভাই, একটা সবচাইতে দুঃখের বিষয় সেটা হলো গিয়ে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা আমাদের দ্বারা হয় না। আমরা বিভিন্ন ধরনের বাহানা খুঁজি, তখন সম্ভবই হয়ে ওঠে না। চাকরি, বিজি, ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, শহরে থাকি, কিন্তু একটা জিনিস কি ফলো করছেন, বন্ধুর আত্মীয় বন্ধু বান্ধব তো হাতছাড়া হয়নি। বন্ধু বান্ধবের যে আত্মীয়, এটা তো বন্ধু বান্ধব, তার সাথে তো সম্পর্ক খারাপ হলো না এখন পর্যন্ত। সেই 6-এ পড়া অবস্থায়, 5-এ পড়া অবস্থায় যার সাথে আপনার সম্পর্ক বা যে সকল ছেলেদের সাথে আপনি চলতেন, ঘোরাফেরা করতেন, এক ক্লাসে পড়তেন, আজও কিন্তু আপনি তাদের সাথে খবর নেন, তাদের সাথে চ্যাটিং হয়, তাদের সাথে একসাথে বসি। আমরা গতকালকেও এক ইসলামের সাথে কথা বলতে বলতে সে বলল কি, একজন বন্ধু আছে আমার, তো প্রায়
জামিয়াতুল মদিনায় ভর্তি হওয়ার পূর্বে, অর্থাৎ স্কুলে যখন 5-এ পড়তো তখন থেকে ওই ইসলামী ভাইয়ের সাথে সম্পর্ক, যার সাথে এরকম বন্ধুত্ব তার, সেও একজন মোবাল্লিগেরই ছেলে, ওর সাথে ভালো সম্পর্ক এখন পর্যন্ত। যখনই আমি একটু সময় পাই তো চলে যাই ওর কাছে, না হয়তো ও ফয়জানে মদিনাতে আসলে আমরা 2-3 ঘন্টা একসাথে কাটাই। আমার কিছু কথা জমা থাকে ওর কাছে বলি, ওর কিছু কথা জমা থাকে আমাকে বলে, তখন আমাকে একটু ফ্রি লাগে, তখন ইজি লাগে। এই যে বন্ধুত্বের সম্পর্ক, এটা তো বজায় আছে, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা, তাদের সাথে আমার সম্পর্কটা কেমন? তাদের সাথে কি এরকমের সময় দেওয়া হয়? যাদের সাথে দেখা করা যায় তাদের সাথে দেখা করি, তাদের সামনে এটা গিয়ে অনেক বসি। সময় এরকম হয় যে জাকির ভাই নিজেদের ভিতরে আমরা এই বিষয়টা নিজেদের ভিতরে নিয়ে এসেছি, এই কারণে এই সমস্যাটা হয়। বিষয়টি হচ্ছে যে কুধারণা। আমি আমার আত্মীয় ব্যাপারে, আত্মীয় আমার ব্যাপারে একটা অন্য ধারণা পোষণ করে। এই অন্য ধারণা পোষণ করার কারণে আজকে আমাদের বেশিরভাগ আত্মীয়তার যে বন্ধন আছে এগুলো ছিন্ন হয়ে যায়। দেখা যায় যে আমি ফোন করব, আমি কিন্তু আমার ফ্রেন্ডদেরকেও ফোন করছি, তাদের সাথে কথা বলছি, কিন্তু আত্মীয়ের সাথে কথা বলি না। কারণ কি, আত্মীয়ের সাথে কথা বললে হয় আমাকে অনেক উপদেশ দিবে, না হয় বলবে যে আমি মানে নিজের সমস্যাগুলো তুলে ধরবে, না হয় এরকম হবে টাকা চাইবে, এরকম বিভিন্ন রকম নিজে ভাবি। অনেক সময় দেখা যায় যে যে আমার আত্মীয়, আমি ব্যস্ততার কারণে কল করছি না, আত্মীয় কি করে এটা মানে বলে বেড়ায় যে হ্যাঁ তার কাছে ফোন দিলে মনে হয় অনেক কিছু চাইবো, এই কারণে সে কল ধরে না। এই নিজেদের মধ্যে যে কুধারণাটা চলে আসে না, এই কুধারণাটা মানুষকে অনেক দূরে নিয়ে যায়, এত দূরে নিয়ে যায় যে নিজেদের ভিতরে যে ভালো সম্পর্কটা, ওই সম্পর্কটা শত্রুতায় পোষণ হয়ে যায়, মানে রূপ নিয়ে নেয়। তো এই ক্ষেত্রে খালি সন্দেহের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না সোহেল ভাই, এর প্রতি ঘৃণা সৃষ্টি হয়। এমন হয় এই সন্দেহের কারণে, ধারণার কারণে মানুষ আত্মীয়র ছায়াও দেখতে চায় না। সন্দেহের কারণে এমন এমন বড় বড় রোগ সৃষ্টি হয়ে যায়, না কথা বলতে চায়, না দেখা করতে চায়, না ভালো একটা অপশনে তাকে দাওয়াত দিতে চায়, তাকে দাওয়াত দিলে না সে যেতে চায়, শুধু ধারণা নিয়ে। এটা আমি এরকমও দেখেছি, মানে প্র্যাকটিক্যাল নিজে দেখেছি। একবার এক ইসলামী ভাই রাস্তা দিয়ে যাচ্ছে, তো তার এক আত্মীয় তাকে দেখেছে। আচ্ছা, দেখার পর কি করলো, ওই আত্মীয় মুখটা এমন দিকে ঘোরালো যেমন তাকে দেখেনি। আচ্ছা, তাকে দেখেনি, এরকম একটা আচরণ ভাব নিয়ে সে মানে অন্যদিকে মুখ করে এরপর হেঁটে হেঁটে চলে গেল। তো এটা দেখে মানে পরে খবর মানে করলাম যে তাদের সাথে পুরানো একটা মানে সমস্যা হয়েছিল, তাও কি ভুল বোঝাবুঝি। আচ্ছা, ভুল বোঝাবুঝি নিয়ে। তো এই ভুল বোঝাবুঝির কারণে তাদের ভিতরে এই সমস্যাগুলো হয়েছে। আর এখন মানে ওই আত্মীয় এরকম যে তাদেরকে দেখতে পারে না, খবর না তো দূরের কথা, যদি রাস্তা দিয়ে দেখে তাহলে আরেক দিকে চলে যায়, যদি রাস্তা একদিকে যাওয়ার হয় আরেকদিকে রাস্তা থাকলে ওই রাস্তা দিয়ে সে হেঁটে চলে যায়। কেমন এক মানে ধারণার কারণে বা যে কোনো কারণবশত কেমন এক মনের মধ্যে তাদের হয়ে যায়, পাথর জমে যায় যে আমি এদের সাথে দেখাই করবো না কখনো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শকের কিছু SMS পড়বো আর আপনাদের কলও নেব ইনশাআল্লাহ তাআলা। দেখতে দেখতে কিন্তু অনুষ্ঠানও প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। কিছু কল নেওয়ার সময় পাবো, SMS পড়ার সময় পাবো, আর কালামও শ্রবণ করবেন ইনশাআল্লাহ ফয়জুর রহমান ভাই থেকে। যেমন কুমিল্লা হাউজিং থেকে ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, তিনি বলেন খতম দিয়েছি, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আপনাদের জন্য। দিনাজপুর থেকে বিলাল ভাই আমাদের সাথেই আছেন, নিয়মিত মাদানী চ্যানেল তিনি দেখেন, তাও জানিয়েছেন। এরপরে আরেকজন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান, শুকরিয়া। এরপরে আরেকজন নড়াইল থেকে SMS করেছেন, তিনি বললেন আমাকে একটি হামদে বাড়ি তালা শুনিয়ে দিন। জুয়েল ভাই আমাদেরকে SMS করেছেন, সাথে থাকুন জুয়েল ভাই। এরপরে আরেকজন আমাদেরকে সৈয়দপুর থেকে SMS করেছেন, বিনতে আহমদ খান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, আমার জন্য দোয়া করবেন, কিছু পেরেশানিতে আছি, আল্লাহ যেন পেরেশানি দূর করে, দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা ভালো রাখুক। এরপরে কবির ভাই আমাদেরকে SMS করেছেন, কবির ভাই বললেন জাকির ভাই অনুষ্ঠানের সময়টা একটু বাড়িয়ে দিন, তার কারণ অনুষ্ঠান শুরু হতে হতেই লাগে শেষ হয়ে গেল। না, এরকমের নয়, 2 ঘন্টা, 8টা থেকে 10টা পর্যন্ত, কম সময় নয়। আগে 1.5 ঘন্টা ছিল, এখন 2 ঘন্টা হয়। সকাল 8টা থেকে দেখা শুরু করেন, দেখবেন সময় শেষ হচ্ছে না। এরপরে কামরুজ্জামান ভাই আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন জাকির ভাই আপনাকে দাওয়াত আমাদের এলাকায়। ইনশাআল্লাহ তাআলা পরিস্থিতি ঠিক হোক, বাংলাদেশের গাড়ি চলাচল শুরু হোক, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে মুন্সিগঞ্জ থেকে এক ইসলামী ভাইয়ের SMS আসছে, আল্লাহ তাআলা অনেক বড় দয়া হয়েছে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে
ত্রাণ দেওয়া হয়, এর মধ্যে অংশগ্রহণ করেছি, আমাদের কার্যকলাপ চলছে, দোয়া করবেন। দোয়া করি সবাই মিলেমিশে এই খেদমতকে যেন আমরা আঞ্জাম দিতে পারি। এরপরে চট্টগ্রাম থেকে আর এক ইসলামী ভাই SMS করেছেন, তিনি বললেন রহমতপূর্ণ প্রবাদ সবাই দেখি, বিশেষ করে আমাদের ঘরের মানুষ রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটি বেশি ভালো লাগে তাদের কাছে, তারা সবসময় দেখেন, মাশাআল্লাহ। এরপরে দিনাজপুর থেকে একজন ইসলামী ভাইয়ের SMS, তিনি বললেন আলহামদুলিল্লাহ, যখন থেকে মাদানী চ্যানেল আমাদের এলাকায় চালু হয়েছে এরপর থেকে বন্ধ হয়নি, আর আল্লাহ তাআলার দয়ায় সবাই আমরা মাদানী চ্যানেল দেখি, দোয়া করবেন। আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথেই আমাদেরকে থাকার তৌফিক দান করুক। দর্শকের কিছু কল নিব, এরপরে নিজাম ভাই আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমি রাজশাহী নগর থেকে বলছি, নাদিয়া বলছি। আমি রহমত পূর্ণপ্রভাত অনুষ্ঠানটি দেখছি, খুব সুন্দর লাগছে। এই অনুষ্ঠান থেকে আমি একটি নাচ শুনতে চাই। ইনশাআল্লাহ তাআলা আপনাকে নাচ শোনানো হবে, আপনি সাথেই থাকুন ইনশাআল্লাহ। সবাইকে নাচ শোনাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাহফুজ, ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমি নাচের আসর শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইদানিং ছোট ছোট বাচ্চাদের কল বেশি আসে, মাশাআল্লাহ আপনারা কল দেওয়ার জন্য খুব অ্যাক্টিভ হয়ে গেছেন এখন। সোহেল ভাইয়ের মাশাআল্লাহ, সোহেল ভাই সবাইকে সাহস দিয়েছে না, বাচ্চাদেরকে সবাইকে উৎসাহ দিয়েছেন কল দেওয়ার জন্য, এখন বাচ্চারা কল দেওয়া শিখেছেন মাশাআল্লাহ। এই তো মনে হয় 15 দিন আগেও সব বড়দের কল আসতো, এখন বড়দের থেকে মোবাইল ছোটরা নিয়ে নিয়ে এখন মাশাআল্লাহ সবাই কল দেওয়া শুরু করেছে, মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুক, কবুল করুক। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমির হোসেন, আমি কুমিল্লা থেকে বলছি। রহমতপূর্ণ অনুষ্ঠান থেকে আমি একটা নাচ শুনতে চাই, শুনলে খুব খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আপনাকে নাচ শোনাবো, আপনি একটু সময় দেন আমাদেরকে, আরো কিছু কল নিয়ে নিন ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম সাইফুল ইসলাম, বিহারগঞ্জ থেকে বলতেছি। আজ নাকি কাল মদিনা যাবো, এই নাচটা শুনতে চাই। মাশাআল্লাহ, আজ না হয়তো কাল মদিনায় যাবো, এই নাচটি শুনতে চান, আপনি সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মাসুদুল হাসান, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটা আলা হযরতের নাচ শুনতে চাচ্ছি। মাশাআল্লাহ, আপনি আলা হযরতের নাচ শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। রুহুল আমিন, রাজশাহী থেকে নাতে রসুল শুনতে চাচ্ছি। কোনটা শুনতে চাইছেন রুহুল আমিন ভাই? প্রায় সময় আপনার কল আমরা শুনে থাকি মাদানী চ্যানেলের মাধ্যমে, মাশাআল্লাহ সাথে আছেন, সাথে থাকবেন আশা করি। নাতে রসুল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা মুবাল্লিগিন থেকে শেষ কিছু মাদানী ফুলও নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি ফয়জুর রহমান ভাই, আমাদেরকে কিছু কালামের পংক্তি শুনিয়ে দেন অল্প অল্প করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। जिसको जो मिला उनसे मिला। बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ। वो जहन्नम में
जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की है, खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। कब्र में लहराएंगे ता हश्र चश्मे नूर के, कब्र में लहराएंगे ता हश्र चश्मे नूर के। जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की, जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की। और अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर। नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। ए रज़ा खुद साहिबे क़ुरआन है मद्दाह है हुजूर, ए रज़ा खुद साहिबे क़ुरआन है मद्दाह है हुजूर। तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। কে নাতে রসুল শুনিয়েছেন আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের বিষয় ছিল আমাদের আত্মীয়তার বন্ধন। আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব নিজাম ভাই থেকে, সোহেল ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের শেষের দিকে যাব। জি নিজাম ভাই। আমাদের যাদের আত্মীয়ের সাথে বহুদিন সম্পর্ক নষ্ট, নষ্ট বলতে যোগাযোগ নেই, কথা বলছি না, তাদের জন্য একটা মাদানী ফুল জি আমরা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিতে পারি। আমিরুল মুমিনিন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনের খালাতো ভাই হযরতে সিমতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার মুহাজিরও ছিলেন, মুহাজির ছিলেন, ওনার খালাতো ভাই ছিলেন, উনি একটু নিঃস্ব ছিলেন, গরিব অসহায় ছিলেন, কিন্তু তার পক্ষ থেকে তাকে তার ভরণ পোষণের যত খরচ ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা ভরণ পোষণ গ্রহণ করতেন, ওনাকে এই খরচটা দিতেন। একদিন তার পক্ষ থেকে একটু কষ্ট পেলেন। আচ্ছা, তো কষ্ট পাওয়ার পরে তিনি কসম খেয়ে নিলেন যে আমি তাকে আর খরচ ইত্যাদি দেব না। কষ্টটা পেয়েছেন তিনি আর কন্যা হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অনেকে অপবাদ দিয়েছিল, তো উনিও এটাকে একটু মত পোষণ করেছিলেন। তো এই জন্য কসম করছেন যে আমি আর ওকে কিছু দেব না। তখন সূরা আপনার নূর 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নবী এই আয়াতটা সিদ্দিক আকবরের সামনে পেশ করলেন কানজুল ঈমান থেকে, এবং তারা যেন শপথ না করে যারা তোমাদের মধ্যে মর্যাদাবান ও সামর্থ্যবান, আত্মীয় স্বজন, মিসকিন এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদের দান করার এবং তাদের উচিত যেন ক্ষমা করে দেয় এবং দোষ ত্রুটি উপেক্ষা করে।
তোমরা কি একথা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেন আর আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। তো এই পয়গাম যখন পেলেন যে তাদের ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে, তো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, আমি এটাই আশা করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেখ, আর আমি যে দায়িত্ব আমি আগে নিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের, ওই দায়িত্বটা আমি আবার এখন থেকে চালু করব, আর কখনো বন্ধ করব না। তাহলে আমরা যারা এরকম রয়েছি যে সম্পর্ক অনেকদিন যোগাযোগ বন্ধ, আমরা সিদ্দিক আকবর যিনি আল্লাহ রাসূল বলেছেন আফজালুল বাশারে বাদাল আম্বিয়া, তো নবীদের পরে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত আবু বকর সিদ্দিক, তিনি যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি এরকম আগ্রহ পোষণ করেন যে আমি ক্ষমা করে দিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করো, তাদের জীবনেই তো আমাদের জন্য অনুসরণ অনুকরণীয় না? তারা যা করেছেন, তারা যা দেখিয়ে দিয়ে গেছেন, তারা যা রেখে গিয়েছেন স্মৃতি, ওগুলোই আমাদেরকে অনুসরণ করতে হবে, ওগুলোই আমাদেরকে মেনে নিতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক মোবারক, তার এই সত্তা, এটা আমাদের জন্য অনেক বড় পথ প্রদর্শক। হাদিসে মুবারাকা শেষ মুহূর্তে এটা বলে শেষ করব আমি। তো আমরা সবাই কিন্তু জান্নাতে যাইতে চাই। তো আল্লাহ রাসূল বলেন যে 5 ব্যক্তির জন্য, 5 ধরনের ব্যক্তির জন্য খোদ আল্লাহর জান্নাত আশা পোষণ করতেছে, তারা কখন আমি জান্নাতের মধ্যে আসবে। এর মধ্যে আমার নবী বলছেন যে 1 নম্বর তালিল কোরআন, যারা কোরআনে পাকের তেলাওয়াত করবে, সংক্ষিপ্তভাবে বলছি। 2 নম্বর হচ্ছে যারা হাফিজুল লিসান, যারা নিজের জিহ্বাকে জবানকে হেফাজত করবে গালিগালাজ থেকে, আপনার মন্দ কথা থেকে, গীবত থেকে, তাদের জন্য। 3 নম্বরে যেটা এখনকার আমাদের প্রয়োজন, ও মুতঈমুল জাইআন, যারা ক্ষুধার্ত, যাদের খানার ব্যবস্থা নাই, তাদেরকে যারা খাবার দেয়, অর্থাৎ অন্ন দান করে। 4 নম্বরে হচ্ছে ওয়া মুকসিল উরিয়ান, অর্থাৎ যাদের বস্ত্রহীন মানুষ, কাপড়ের ব্যবস্থা নাই, একটা দুইটা দিয়ে সারা বছর চলে যাচ্ছে, তাদেরকে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। 5 নম্বর ওমান সাল্লাল্লাহু আলা হাবিবুর রহমান, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি দুরূদ শরীফ পাঠ করবে, তাদের জন্য, এই ধরনের 5 ব্যক্তিদের জন্য জান্নাত অপেক্ষা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন যেন আমরা সুরক্ষিত রাখতে পারি, তো এর একটি মাধ্যম হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করলে কি কি উপকার রয়েছে, কি ফজিলত রয়েছে, তা যদি আমরা একটু জানতে পারি আমাদের আরো আগ্রহ বাড়বে আত্মীয় সম্পর্ক বজায় রাখার ব্যাপারে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে চায় যে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার মৃত্যু দেরিতে হোক, তবে সেজন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করে। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, সম্পর্ক সংযুক্ত করলে ঘরের সদস্যদের মাঝে ভালোবাসার সৃষ্টি হয়, সম্পদে বরকত হয়, আয়ু বৃদ্ধি পায়। অপর এক হাদিসে মুবারাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক সম্প্রদায়ের কারণে দুনিয়াকে উজ্জীবিত রাখেন এবং তাদের কারণে সম্পদ বৃদ্ধি করেন, আর যখন থেকে তাদেরকে সৃষ্টি করেছেন তাদের প্রতি অসন্তুষ্টির দৃষ্টিতে তাকাননি। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি কারণে? তো ইরশাদ করলেন, তারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক সুরক্ষিত রাখার কারণে। তো আমরা শুনলাম যে আত্মীয়তার বন্ধন সুরক্ষিত রাখার কি ফজিলত। হযরত সাইয়েদনা ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আত্মীয়তার বন্ধন সুরক্ষিত রাখার কারণে অনেকগুলো উপকার হয়। এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, পাশাপাশি মানুষের খুশির কারণ হয়, ফেরেশতারা খুশি হয়, মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা করা হয়, শয়তান এতে কষ্ট পায়, বয়স বৃদ্ধি পায়, রিজিক বরকত হয়, মৃত মুসলমান বাপ দাদারা খুশি হন, একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, আর মৃত্যুর পর তার সওয়াব বেড়ে যায়। কেননা যখন সে মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, সে যখন ইন্তেকাল করে কবরে যায়, তখন ওই লোকেরা যাদের সাথে সম্পর্ক বজায় রেখেছে তারা তার কল্যাণের জন্য দোয়া করে, তার কি নেকিগুলো কিয়ামতের দিন বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখা, সম্পর্ক ভালো রাখা, আত্মীয়তার বন্ধন অটুট রাখা, বজায় রাখার আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুক। যাদের সাথেই এরকমের হয়েছে বা খারাপ সম্পর্ক, আমরা যেন তাদের সাথে মীমাংসা করে নেই, তাদের সাথে আমরা আপোষে চলে যাই, আবার কথা বলা শুরু করে দেই, যাওয়া আসা করি, তাদের খোঁজ খবর নেই, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের চেষ্টা। শুনুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
یا نبی سلام علیک، یا رسول سلام علیک، یا حبیب سلام علیک، صلوات اللہ علیک، طلع البدر علینا من ثنیۃ الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك حشر میں سرکار آنا میرے عیب کو چھپانا اپنے رب سے بخشوانا ساتھ جنت میں بسانا یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ علیک الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।